আমরা গ্রিড সিস্টেম থেকে শুরু করি আজকে। হ্যাঁ, তো গ্রিড সিস্টেম সম্পর্কে জানার জন্য আমরা যাব আমরা আমাদের গত ক্লাসে যেটা পর্যন্ত করছিলাম সেটা দেখি। আমরা এখানে বুটস্ট্র্যাপের জন্য একটা নতুন একটা প্রজেক্ট করছি, আর যেখানে একটা index.html আছে, যেখানে আমরা এই কাজ লাস্ট এই কাজ করছি। লাস্ট আমাদের কে কাজ করছিল? লাস্ট আমাদের মিজান ভাই কাজ করছিল। যে মিজান ভাই যে কাজ করছিল, যে মিজান ভাই 4 আর 5 কে একসাথে করছিল গ্রিড দিয়ে। হ্যাঁ, এই পর্যন্ত আমরা লাস্ট রাখছিলাম গতকাল। আচ্ছা, এবার আমরা তারপরের স্টেজে যাব। তো এই জন্য আমি কি করলাম, আমরা বুটস্ট্র্যাপ কোথা থেকে শিখি? জাস্ট বুটস্ট্র্যাপের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে। আমরা বুটস্ট্র্যাপের অফিসিয়াল ওয়েবসাইটে চলে গেলাম। বুটস্ট্র্যাপের অফিসিয়াল ওয়েবসাইটে চলে গিয়ে আমরা ডকুমেন্টেশনে ক্লিক করলাম। ডকুমেন্টেশনের এখানে লেআউট আছে, লেআউটের মধ্যে আমাদের গ্রিড আছে। তো আমরা এখান থেকে গ্রিড দেখব। আমরা এগুলো কালকে ক্লিয়ার হয়েছি। কন্টেইনার, রো, কলাম, কলাম কতগুলো থাকে, এগুলো সবগুলো আমরা ক্লিয়ার হয়েছে। এগুলো ক্লিয়ার হয়েছে, এটাও ক্লিয়ার হয়েছে, এটাও ক্লিয়ার হয়েছে। আচ্ছা 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 আচ্ছা, আমরা এটাও ক্লিয়ার হয়েছি। কলম 5 এটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, আমরা এখন এটা একটু দেখব। তো আমরা এটা দেখার জন্য আমরা কি করলাম, এই বুটস্ট্র্যাপে যে কোডটা আছে, এখানে আমরা কি ইউজ শিখবো। এখানে আমরা শিখবো কল এমডি অটো আছে, কল এলজি 2 আছে, আবার শুধু কল কলাম আছে। হ্যাঁ, তো আবার দেখবো আমরা কি যে শুধু কল কলাম, কল এলজি 2 এগুলো কি জন্য ইউজ করা হয়। হ্যাঁ, তো হ্যাঁ, এখন আমরা তাহলে এই কপি করি। আমি এটা কপি করলাম, কোডটা কপি করে। আচ্ছা, আমি এখানে কোডটা কপি করে আমি গতকালে যে index.html এর কার্ডটা ছিল সেটা ফেলে দিলাম, আমার কোনো কাজে লাগবে না, ফেলে দিলাম। দিয়ে আমি পেস্ট করে নিলাম নতুন কোডটা। আচ্ছা, এখন যদি আমি ব্রাউজারে দেখি তাহলে আমার আগে ছিল এরকম, এখন আমরা দেখতে পাবো এই যে এরকম একটা জিনিস হয়েছে। তো এখানে আমরা কি করছি, এখন আমরা কোডটা বোঝার চেষ্টা করব। হ্যাঁ, তাহলে আমরা যদি কোডে যাই তাহলে দেখব আচ্ছা এইখানে আমি কিছুই করিনি, একটা কন্টেইনার নিছি, ডিপ কন্টেইনার ক্লাস, কন্টেইনার ক্লাসের এন্ডিং, কন্টেইনার ক্লাসের স্টার্টিং, কন্টেইনার ক্লাসের এন্ডিং। ওকে, আর এখানে তারপরে একটা রো ক্লাস নিছি। হ্যাঁ, ওর মধ্যে কিছু আমরা লিখছি যে, ঠিক আছে, আপনার যে রো ক্লাসটা নিছি সেই রো ক্লাসের মধ্যে আমরা কিছু জিনিস দিছি, যে কিছু ক্লাস দিছি যে জাস্টিফাই কন্টেন্ট এমডি সেন্টার। যে জাস্টিফাই কন্টেন্ট এমডি সেন্টার এটা কি কাজ করবে, এটা দেখেন। এটার জন্য কি আমার এই যে কন্টেন্টটা, এই কন্টেন্টটা কি আমার সেন্টারে চলে আছে এই যে জাস্টিফাই কন্টেন্ট এমডি সেন্টার। হ্যাঁ, এই ক্লাসটার জন্য। তো দেখেন আমরা কি চাইলে একটা ডিপকে আমরা সিএসএস দিয়ে সেন্টারে নিয়ে আসতে পারি। তো আমাদের বুটস্ট্র্যাপে আমরা বুটস্ট্র্যাপ যখন শিখছিলাম আমরা জানি যে আমার এখানে অনেক সবগুলো কাজ আমরা করাই দেওয়া আছে, আমাকে কোনো সিএসএস লিখতে হবে না। তা এই যে ক্লাসটা, এই ক্লাসটা দিয়ে বলে, এই ক্লাসটা দিয়ে আমি, ঠিক আছে, এই ক্লাসটা যদি ইউজ করি আমার কোনো সিএসএস লেখা লাগবে না। আমার কোনো ডিপকে সেন্টারে আনতে হলে জাস্ট আমার এই ক্লাসটা মনে রাখলেই হবে। ঠিক আছে, সে কি কন্টেন্ট আমার জাস্টিফাই করবে, আর কি আমার যে একটা ডিপটা আছে সেই ডিপটাকে সেন্টারে নিয়ে আসবে। তো এই ক্লাসের জন্যই আমার কি এই যে উপরে যে ডিপটা সেটা কি আমার সেন্টারে চলে আসলো। তারপরে
এখন আমার এখানে একটা ডিপ শুরু হয়েছে, এখানে একটা কল আছে, কল LG2 আছে, আর এখানে কল MD অটো আছে, আর কল LG2 আছে। তো এখানে দেখেন, এখন আমি যদি এটা করি, আমরা যদি এই জায়গায় যাই, আচ্ছা তাহলে দেখি এটা এটা যে পরিমাণ জায়গা নিছে, ঠিক আছে, এটাও সে পরিমাণ জায়গা নিছে। আবার এই যে আমি যদি এখন এখানে আমি আরো অনেক কিছু দেই, কন্ট্রোল V দিলাম, আমি কন্টেন্ট বাড়াচ্ছি আর কি, জাস্ট কন্ট্রোল বাড়াই, আমি সেভ দিলাম। তাহলে যদি দেখি আচ্ছা, তো এখানে আমি দেখি, এখানে আমি একটা নতুন ক্লাস ইউজ করছি, কল MD অটো। হ্যাঁ, কল MD অটো, এখন কল MD অটো আমাদের নতুন ক্লাস। কল MD অটোটা কি আমরা শিখবো। হ্যাঁ, তো তার আগে এই যে কল LG2, হ্যাঁ, কল LG2, কল LG নিয়ে আমরা মনে হয় গতকাল কথা বলছিলাম। কেউ কি বলতে পারবে যে কল LG2টা কি? কল এলজি তে লার্জ, টু তে দুইটা গ্রিড এরকম। আচ্ছা, হ্যাঁ, মানে ঠিক আছে, মানে এটা এই এই জিনিসটা আমার অ্যাপ্লাই হবে কখন? এই যে এই কল LG2টা হবে কি লার্জ, মানে লার্জ, লার্জ লার্জ যখন আমার হবে ডেস্কটপের, মানে ডেস্কটপ সাইজ বা লার্জ যখন আমার ভিউ পোর্টটা হবে, তখন এটা অ্যাপ্লাই হবে। যে সে কি করবে, দুইটা জায়গা নিবে, দুইটা গ্রিডের সমান জায়গা নিবে, এটাও দুইটা গ্রিডের সমান জায়গা নিবে। হ্যাঁ, এটা আমরা ঠিক আছে গতকালে জানছি যে LG যে লার্জ স্ক্রিনের জন্য। হ্যাঁ, তো এখন এখানে আমরা জানবো কল MD অটোটা কি। কল MD অটোটা আমাদের কাছে নতুন। চলেন কল MDটা অটোটা দেখি। কল MD অটো কি? কল MD অটো বলতেছে, আচ্ছা, ক্লাস, এই যে আমরা যদি কল বলি, ব্রেক পয়েন্ট বলতেছি, যে ব্রেক পয়েন্ট বলতেছি, আচ্ছা, কল, আর এখান থেকে আমি ব্রেক পয়েন্ট বলবো, যে কোথায় কোথায় আমার ব্রেক পয়েন্ট হবে। আর তারপরে আমি বলবো অটো। যদি এটা বলি, এটা কি বলবে, বলতেছে যে ক্লাসেস টু সাইজ কলামস বেসড অন দ্য ন্যাচারাল উইথ অফ দেয়ার কন্টেন্ট। এই ক্লাসটা কি করে, যে ঠিক আছে, আমার যে সাইজ, আমার যে কলামের সাইজটা আছে, সেটা কি তাদের যে ন্যাচারাল উইথ আছে, আমার এখানে যতটুকু দরকার ততটুকু জায়গা সে নিয়ে নেবে। আমি মানে এখানে আমি এই এই দুইটা কলামের মাঝে, এটা আমার একটা কলাম আর এটা একটা আমার কলাম, দুইটা কলাম, এই দুইটা কলামের মাঝে আমি ব্রেক পয়েন্ট দিতে পারি। ব্রেক পয়েন্ট আমি কিভাবে দিচ্ছি, এই যে কল, আমি ব্রেক পয়েন্টটা কোথায় বলতেছি, কল MD, ঠিক আছে, অটো, ঠিক আছে, এই যে আমি বলতেছি যে আমার এটা কোথায় হবে, সেটা বলে দিচ্ছি যে আমার এটা মিডিলে হবে। ব্রেক পয়েন্টটা আমার কোথায় হবে, মিডিলে হবে, মিডিলে ব্রেক পয়েন্টটা হবে। আর সে কতটুকু জায়গা নেবে, আমার এই ক্লাসের মধ্যে যতটুকু জায়গা লাগে সে ঠিক ততটুকু জায়গা এর মধ্যে নিয়ে নেবে। স্যার এমডি তে কি মিডল বুঝাইতেছে না মিডিয়াম বুঝাইতেছে স্যার? এটা একটা কোশ্চেন, যে মিডিয়াম বুঝাচ্ছে না মিডিল বুঝাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আমরা দেখি, চলেন, এখানে মিডিল বোঝাচ্ছে না মিডিয়াম বোঝাচ্ছে। আমরা মিডিয়াম ডিভাইসে চলে যাই। মিডিয়াম ডিভাইসের সাইজ কত আমাদের? মেবি ট্যাবলেট। আচ্ছা, মিডিয়াম ডিভাইসের সাইজ কত দেখি। আমরা যদি আইপ্যাডে চলে যাই, এখানে এমডি অটো, কল এমডি অটোর জন্য প্লাগ CSS লেখা আছে। কল এমডি অটোর জন্য ফ্লেক্স 0 অটো মেক্স উইথ 100%। আচ্ছা, আমরা যদি মিডিয়ামে 768 পিক্সেল। 768 পিক্সেল না? আচ্ছা, তারপরে এখন যদি আমরা এতে চলে যাই, তাহলে এখানে কত পাচ্ছে? তো 768 পিক্সেলের জন্য ম্যাক্সিমাম উইথ 100%। আচ্ছা,
MD auto with auto flex 0 auto with auto maximum with 100%. আচ্ছা আচ্ছা, আমি যদি এখানে কল এমডি এর জায়গায় আমি যদি কল এসএম ইউজ করি তাহলে দেখি কি হয়। বা আমি কিছু যদি কিছু ইউজ করি, অটো ইউজ করলাম, দেখি পাই কিনা। প্লেস অটো, হ্যাঁ ঠিক আছে, আমি ভুল ছিলাম। ঠিক আছে, এখানে এমডি মিডিলের জন্য না, এখানে এমডি মিডিয়াম ডিভাইস বোঝানো হচ্ছে। হ্যাঁ, তো আমি যদি এখানে এমডি লিখি তাহলে এটা মিডিয়াম ডিভাইসের জন্য হবে, এসএম লিখলে ঠিক আছে এটা স্মল ডিভাইসের জন্য হবে, এলজি লিখলে সেটা লার্জ ডিভাইসের জন্য হবে। ওকে, ক্লিয়ার? স্যার ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো এখানে আমরা কি করতেছি যে আমরা এখানে এই এমডি অটো দিয়ে আমরা বলতে পারতেছি যে আমার এখানে এই এই ডিবের মধ্যে যতটুকু জায়গা লাগবে ঠিক সে ততটুকু জায়গা নিয়ে নেবে। আচ্ছা, এই ছিল আমাদের পল এমডি অটো ক্লাস। আর এই যে উপরের যে ক্লাসটা খেয়াল করে দেখেন, আমি যদি এই জাস্ট এখানে যদি বলি আমার এইটা কিন্তু সেন্টারে আছে আর এটা নিচেরটা কিন্তু সেন্টারে নাই। আমি যদি এই যে আমি এটাকে যদি তুলে দেই, জাস্টিফাই কন্টেন্ট এমডি সেন্টারকে যদি তুলে দেই, তাহলে কিন্তু এটা আর সেন্টারে থাকবে না। এটা সেন্টারে থাকতেছে কিসের জন্য? আমার এই যে আমি যে এই ক্লাসটা লিখছি, এই যে এই ক্লাসটা লিখছি এই ক্লাসের জন্য ওটা সেন্টারে থাকতেছে। তো আমাকে কিন্তু এই যে সেন্টারে নিয়ে যাওয়ার জন্য কষ্ট করে আমাকে কিন্তু সিএসএস লিখতে হচ্ছে না, যে ফ্লোট যা আপনার ওই কোনো পজিশনিং করা বা ফ্লোট মানে সেন্টারে নিয়ে আসার জন্য যা যত কষ্ট করার লাগে, এই কষ্ট কিন্তু আমার করার লাগতেছে না। আমার কিন্তু জাস্ট বুটস্ট্র্যাপের এই ক্লাসটা যদি আমার ঠিক আছে আমি যদি জানি, তাহলে কি আমি যে কোনো ডিপকে আমি কি সেন্টারে নিয়ে আসতে পারতেছি। আচ্ছা, ওকে, এবার যদি আমরা তারপরে আরো আগায় যাই, ঠিক আছে, তারপরে আগে যাই। এগুলো আমরা গতকালে শিখছি এই জিনিসগুলো আমরা, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এটা আমরা একটু দেখবো। আচ্ছা, এই জিনিসটা আমরা একটু দেখি কি হয়। এটা আমি কপি করলাম, কপি করে আমাদের যে আগের ডিপটা ছিল সেই আগের ডিপটা আগের যেটা কাজ করলাম সেটা ফেলে দিলাম, তারপরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করে যদি দেখি, আমি ইন্ডেন্ট করে নিলাম। এবার আমরা যদি দেখি ব্রাউজারে, তাহলে দেখি আমরা কি পাচ্ছে এখানে এখানে ঠিক আছে, এখানে আমাদের পাচ্ছে, ঠিক আছে, আপনার এখানে আমাদের বলে দিছি যে কি এখানে যাবা তুমি 8 আর এখানে পাবা 4, 8 4 12। তো এখানে এই রো এর মধ্যে সে 8 4 12ই পাচ্ছে। তারপরে এখানে তারপরে আরেকটা রো নিছে, এখানে কিন্তু আমি কিছু বলি নাই, এখানে বলছি একটা এসএম আর একটা এসএম আরেকটা এসএম ক্লাস বলছি। তাহলে এটা 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 যে কোনো একজন বলবে এটা কত করে পাবে? তিনটা ডিপ যে আমি নিছি, হ্যাঁ কত করে পাবে? 4 করে পাবে না? ডিফল্ট যেহেতু আমি কিছু বলিনি, তাহলে সে 3 4 12 4 করে নিয়ে নেবে। এখন আমরা যদি দেখি, আমরা দেখি আমাদের সে কিন্তু এই যে দেখেন আমাদের এখানে তিনটা করে নিচ্ছে, মানে এটা 4 নিয়েছে, এটা 4 এটা 4 এটা 8 আর এটা 4, 8 4 12। এখন যদি আমরা স্মল ডিভাইসে যাই ইনস্পেক্টমেন্ট করে, আমরা যদি একদম স্মল ডিভাইস কত, স্মল ডিভাইসের সাইজ কত জানিয়েছিল? 480 600 থেকে ছোট 576। আচ্ছা, এই যে আমরা স্মল ডিভাইসে আছি, তাহলে 576 যদি হয় তাহলে আমরা এই যে স্মল ডিভাইসে আছি। তো আমাদের যখন স্মল ডিভাইসে আছি তখনও আমার কি এই যে আমি বলে দিচ্ছি, এই যে আমার এই এসএম পর্যন্ত আমি এই যে যেই ক্লাসটা লিখছি, দেখেন আমি কি এসএম এর জন্য ক্লাসটা লিখছি, তো এসএম পর্যন্ত, এসএম লেখা মানে কি এসএম পর্যন্ত আমার এই কোডটা এইভাবে থাকবে, মানে এটাতে 8 পাবে, এটাতে 4 পাবে, 8 4 12, এটাতে 4 এটাতে 4 এটা 4।
হ্যাঁ, তো মানে এসএম পর্যন্ত আমার কোডটা এরকম করে পাচ্ছে। আর আমি যদি এসএম না লিখে আমি যদি এখন এসএম না থেকে আমি যদি এক্সট্রা স্মলে চলে যাই, এক্সট্রা স্মল যেমন আমি আইফোন এক্স এ চলে গেলাম, আইফোন এক্স এ চলে গেলে এখন বলেন তো যদি আমি এখন এটার চাইতে এটা স্মলের চাইতে এখন আমি এক্সট্রা স্মল ডিভাইসে যাব, তাহলে কি এই গ্রিডটা এরকম থাকবে? এখানে 8 পাবে আর এখানে 4 পাবে? যে কোনো একজন বলবেন। উপরে নিচে হয়ে যাবে। আচ্ছা, উপরে নিচে হয়ে যাবে, কারণ আমার দেখি হয় কিনা। আমি আইফোন এক্স এ গেলাম, তখন কি এটা ঠিক আছে সবগুলো ঠিক আছে তার সবগুলো কি 12 করে নিছে। কারণ কারণ কি আমি এই এক্সট্রা স্মল ডিভাইস পর্যন্ত আমি বলে দিছি তোমাকে, তুমি যখন স্মল ডিভাইসে যাবা তখন এখানে 8 পাবা, তুমি যখন স্মল ডিভাইসে পাবা তুমি এখানে 4 পাবা, বলেই কি পরে এখানে এটা আছে। এখন আমি যদি এখানে চেঞ্জ করে ক্লাসটা স্মল না করে আমি যদি এমডি করি তাহলে কি হয় দেখা যাক। স্মলের জায়গায় শুধু আমি এমডি করে দিলাম, এমডি এমডি এমডি। এখন আমি এমডি করে দিছি, হ্যাঁ এখন দেখি কি হয়। তাহলে দেখেন আমি যে এমডি করে দিছি এখন কিন্তু স্মল ডিভাইসও কিন্তু এখন কিন্তু আমি স্মল ডিভাইসে আছি, স্মল ডিভাইসের জন্য কিন্তু কি আমার এই ঠিক আছে আমি যে 8/4 করে বলে দিছি 8/4 কিন্তু পাচ্ছে না। কত করে পাচ্ছে? সে সবগুলো 12 করে পাচ্ছে। ঠিক আছে, বুঝা গেছে কি? আচ্ছা, আমি যদি মিডিয়াম ডিভাইসে যাই, হ্যাঁ আমি যদি এখন মিডিয়াম ডিভাইসে যাই তাহলে কিন্তু আবার 8/4 করে পাবে। হ্যাঁ দেখি মানে আমি মিডিয়াম ডিভাইস পর্যন্ত মানে মিডিয়াম ডিভাইস থেকে শুরু করে তার উপরে যত ডিভাইস যাব, লার্জে গেলেও সেটা 8/4 পাবে, সরি 8/4 পাবে, এক্সট্রা লার্জেও গেলেও সেটা 8/4 পাবে, মানে মিডিয়াম ডিভাইসও পাবে, লার্জেও পাবে, এক্সট্রা লার্জেও পাবে। হ্যাঁ, কিন্তু মিডিয়াম ডিভাইসের নিচে আমার যে মিডিয়াম ডিভাইসের নিচে যেগুলো ডিভাইস আছে সবগুলোতে সে কি 12 করে পেয়ে যাবে। এখন দেখি মিডিয়াম ডিভাইসে যাই দেখি কি হয়। মিডিয়াম ডিভাইস কি আমাদের আইপ্যাড ছিল তাই না? আমরা আইপ্যাডে যখন যাচ্ছি তখন এই 8 আর 4 পাচ্ছি। তো এখন আমি চাচ্ছি আমি মিডিয়াম ডিভাইসও আমি 8/4 রাখবো না। আমি চাচ্ছি যে মিডিয়াম ডিভাইসও আমার ঠিক আছে 100% করে থাকবে, হ্যাঁ মানে 12টাই থাকবে। হ্যাঁ শুধুমাত্র লার্জ ডিভাইস যখন যাবে, যখন এরকম বড় ডিভাইস আসবে তখন 8/4 থাকবে। তাহলে আমাকে কি করতে হবে? স্যার আগের ক্লাসটা সেভ করছেন? না, আগের ক্লাসটা প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হচ্ছে পরে হবে। প্রসেসিং হচ্ছে, এটা প্রসেসিং হয়ে গেলে তারপর সেভ করব। স্যার প্রিমিয়াম অ্যাকাউন্ট এখনো দেয় না আপনাদের? না, প্রিমিয়াম এখন দেয়নি এখনো। দেখা যাচ্ছে আমার স্ক্রিন? জি ভাই। আচ্ছা, তো যে জায়গায় ছিলাম আমরা আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম এই জায়গায়, যে আমরা ও আমরা চাচ্ছিলাম যে ঠিক আছে আমরা এমডি ডিভাইস নিয়ে কাজ করতেছিলাম। হ্যাঁ, যখন আমি এমডি 8 বলতেছিলাম তখন আমার মিডিয়াম ডিভাইস পর্যন্ত পাচ্ছিল। হ্যাঁ, তো এখন আমি চাচ্ছি
যে আমার যে মিডিয়াম ডিভাইস আছে, মিডিয়াম ডিভাইস কোনটা আমার? মিডিয়াম ডিভাইস আমার আইপ্যাড। হ্যাঁ, আইপ্যাডও আমার 8/4 পাচ্ছে। হ্যাঁ, তো আমি চাচ্ছি এই 8/4 শুধুমাত্র এক্সট্রা লার্জ, মানে লার্জ ডিভাইসে পাবে বা এক্সট্রা লার্জ ডিভাইসে পাবে। হ্যাঁ, তো যদি আমি এটা করতে চাই, আর মিডিয়াম ডিভাইসে আমি চাচ্ছি যে 12 করেই পাবে, কারণ অনেক বড় 12 করেই পাবে, 8/4 পাওয়া দরকার নেই। তাহলে আমাকে কি করতে হবে, কেউ বলতে পারবেন? আমি পারবো না কেন? হ্যাঁ, স্যার কল এমডি জায়গায় স্যার এলজি দিতে হবে লার্জ। ওকে, ভেরি গুড। তখন কি করতে হবে আমাকে? আমাকে এমডির জন্য, এমডির জায়গায় কি লার্জ করে দিতে হবে। হ্যাঁ LG এলজি দিতে হবে। আমি এলজি দিলাম, এটাও এলজি দিলাম, এমডির জায়গায় এটাও এলজি দিলাম, এটার জায়গায় এমডি দিলাম, এটাও এলজি দিলাম, এটাও এলজি দিলাম। তাহলে এটার মানে কি হলো? এটার মানে হলো যে তোমার যখন লার্জ ডিভাইস আসবে, তখন তুমি এটা 8 কলাম পেয়ে যাবে। আর যখন লার্জ ডিভাইস আসবে তখন তুমি 4 কলাম পেয়ে যাবে। আর লার্জ ডিভাইস আসবে তখন তুমি 3 কলাম, কি বলে, লার্জ ডিভাইস আসলে এটা 4 কলাম পাবা, লার্জ ডিভাইস আসলে এখানে 4 কলাম পাবা, লার্জ ডিভাইস আসলে এখানে 4 কলাম পাবা। কিন্তু লার্জ ডিভাইস ছাড়া অন্য কোনো ডিভাইসের জন্য আমি এক্সট্রা কোনো সিএসএস লিখি নাই। যেহেতু এক্সট্রা কোনো সিএসএস লিখি নাই, তাহলে গ্লোবালি যেটা বলা আছে তুমি 12 সেটা তুমি 12 করেই পাবা। মানে শুধুমাত্র লার্জ ডিভাইসের জন্য আমি ডিজাইনটা করছি। মানে লার্জ ডিভাইস, এখানে এলজি বলা মানে কি, আইএলজি বলা মানে লার্জ ডিভাইসের জন্য করছি প্লাস এক্সট্রা লার্জের জন্য করছি। মানে এই কোডটা লার্জও 8/4 দেখাবে প্লাস এক্সট্রা লার্জও 8/4 দেখাবে। আমি যদি এমডি লিখতাম তাহলে মিডিয়াম ডিভাইসও 8/4 দেখাইতো, আবার লার্জও 8/4 দেখাইতো, এক্সট্রা লার্জও 8/4 দেখাইতো। আমি যদি এসএম লিখতাম তাহলে কি সেটা এসএম এর জন্যও কাজ করতো, মিডিয়াম ডিভাইসের জন্যও কাজ করতো, লার্জের জন্যও কাজ করতো, এক্সট্রা লার্জের জন্যও কাজ করতো। আমি যদি এখানে এলজির জায়গায়, ঠিক আছে, এক্সট্রা স্মল লিখতে হয় কি অ্যাক্সেস দিয়ে? আচ্ছা, এক্সট্রা স্মল খালি ইয়া কলামই দিতে হয়, কলাম হাইফেন দিতে আর কিছু। আচ্ছা ঠিক আছে, তাহলে এক্সট্রা স্মলের জন্য আলাদা কোনো কোড নেই। তাহলে আমার কি এসএম যদি বলি, তাহলে এসএম যদি আমি লিখি তাহলে আমার সব ডিভাইসের জন্য ওইভাবে করে গ্রিডটা আসবে। আবার আমি যদি এমডি বলি তাহলে এমডি থেকে এমডির উপরের জন্য সেগুলোর জন্য সবভাবে ওইটা আসবে। আচ্ছা, এইবার আমরা দেখি কল এলজি দিছি, এটা আমি যেভাবে বললাম সেভাবে কাজ করে কিনা। এলজি দিছি তাহলে কি লার্জ ডিভাইসে 8/4 পাবে আর মিডিয়াম ডিভাইসে, ঠিক আছে, আগের মতো হয়ে যাবে। তো মিডিয়াম ডিভাইসে এখন 8/4, আমি যদি রিফ্রেশ দিই তাহলে মিডিয়াম ডিভাইসে আর 8/4 পাওয়ার কথা না। দেখি হয় কিনা। দেখেন আমি মিডিয়াম ডিভাইসে রিফ্রেশ দিছি, সেটা কি 12 পেয়ে গেছে। ক্লিয়ার? যে সবাই ক্লিয়ার যে এই কল এমডি, কল এলজি, কল এসএম এগুলোর ব্যবহার কি? আচ্ছা, আমার মনে হয় সবাই ক্লিয়ার। ঠিক আছে, আর আমরা সেলফ স্টাডিও করছি, সো ঠিক আছে, আর প্রবলেম থাকার কথা না। তো এবার আমরা আরেকটু কমপ্লেক্সে যাব। আরেকটু কমপ্লেক্সে যাব কি? আরেকটু কমপ্লেক্সে যাব, দেখি। তো ওটা আমরা বোঝা শেষ। হ্যাঁ, আমরা কল ডিভাইস নিয়ে আমরা আইডিয়া পেয়ে গেছি গ্রিডের। এবার আমরা চলে যাব আরেকটা কপি করি, কন্ট্রোল কপি করলাম, এখান থেকে কপি করে আমরা এটা নিয়ে ডিসকাস করি। এটা আমাদের বোঝা হয়ে গেছে, এটা ফেলে দিই। আমরা এখন এটা বুঝবো। এখানে আমরা যেহেতু দেখি আমরা এটাকে আউটপুট কিরকম দেখাচ্ছে। আমরা যদি নর্মাল ডিভাইস চলে যাই, আমাদেরকে এখানে একটা 8 পাইছে আর এখানে 6, এখানে কত, এখানে 8, এখানে 8 পাইছে, এখানে 4 পাইছে, তাই না? আবার এখানে 4 পাইছে, এখানে 4 পাইছে, এখানে 4 পাইছে। আবার এখানে কত, ঠিক আছে, আমার 6 পাইছে, এখানে 6 পাইছে, 6 6 12 হয়েছে। ওকে, আচ্ছা। তো এখন আমরা এটার জন্য দেখেন আমি সিএসএস কি লিখছি আমরা, ঠিক আছে, আমরা কিন্তু কোনো সিএসএস লিখিনি, আমরা শুধু জাস্ট এইচটিএমএল লিখছি। এইচটিএমএল কি লিখছি? এখানে আমি বলতেছি কল এমডি8। যে আমার সাথে একজন আসবেন যে কিছুই বুঝতেছেন না, এরকম একজন আসবেন আমার সাথে। সবাই সবকিছু বুঝতেছে? আচ্ছা ঠিক আছে, তাহলে কি আমি স্কিপ করে যাব? কাস্তর ভাই স্যার মনে না স্যার একটু দেখা দেন, কারণ গতকালকে আমি আচ্ছা ছিলাম না, তো এই কারণে আমি আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমার সাথে থাকবেন, কাউসার আপনি আমার সাথে থাকবেন। আচ্ছা, এখন আপনি বলেন জি জি যে এই যে এমডি8, হ্যাঁ, এই যে কল এমডি8
আমি এখানে বললাম, আর এখানে বললাম কল 6 আর কল MD4। জাস্ট এখানে আমি একটা ডিম নিছি, ডিমের মধ্যে রো ক্লাস আছে, আর এখানে বলছি কল MD8। এই কল MD8 মানেটা কি, মানে এটা এটা কি কি রকম বিহেভ করবে? এটা স্যার মিডিয়ামে 8 ধরবে। মিডিয়ামে 8 ধরবে, ভেরি গুড। আর স্যার নিচের লাইনটা একটু বুঝে নেই, এখানে আচ্ছা কল নিচের 6 দেওয়া, আবার কল MD4 দেওয়া। ভেরি গুড, নিচের লাইন বুঝিনি, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আচ্ছা এখানে মনে করেন কল 6 9, হ্যাঁ আমি কল 6 কে কেটে দিছি, হ্যাঁ এখন বলেন কি হবে? কল MD4 শুধু আছে। স্যার সেক্ষেত্রে মিডিয়ামের ক্ষেত্রে 8 ধরবে আর 4 ধরবে, আর এটা যদি আমি শুধু কি স্মল সাইজে নিয়ে যাই না, টোটাল হ্যাঁ 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 সুন্দর হচ্ছে, হ্যাঁ পারফেক্ট। 12 হবে। স্মল সাইজে নিয়ে গেলে টোটাল 12 হবে। আরে আচ্ছা আমি মিডিয়ামে নিলে 8 আর 4 নিবে, স্মল ডিভাইসে গেলে তো দুটাই 12 12 নিয়ে নিবে, তাই না? জি জি। আচ্ছা ভেরি গুড। আচ্ছা এখন আমি যদি এতে নেই, লার্জ ডিভাইসে নেই, তাহলে কি হবে? স্যার এটাও জানি না। এটা জানি না, ওকে নো প্রবলেম। যদি না জানলে ঠিক আছে, একটু ক্লাসে মনোযোগ দিতে হবে। আমি একটু আগেই বললাম যে এমডি লেখা মানে কি, এমডি লেখা মানে মিডিয়াম ডিভাইসের জন্য সেটা 8 নিবে, লার্জ লার্জ ডিভাইসের জন্য সেটা 8 নিবে, মানে মিডিয়াম থেকে বড় সব ডিভাইসের জন্য সেটা 8 নিবে। ক্লিয়ার? জি। এমডি লেখা মানে কি, এমডি তেও সে 8 নিবে। মিডিয়ামের চাইতে কি লার্জ বড় না ছোট? বড়। তাহলে তার জন্য সে 8 নিবে, ঠিক আছে? 8 আর 4 নিবে। লার্জের চাইতে এক্সট্রা লার্জ বড় না ছোট? আরো বড়। আরো বড়, ওর জন্য কি সে 8 আর 4 নিবে। ক্লিয়ার? 8 আর 4 নিবে। জি। মানে এমডি লেখা মানে এমডির জন্য সেটা কাজ করবে, লার্জের জন্য কাজ করবে, এক্সট্রা লার্জের জন্য কাজ করবে। জি। ওকে আচ্ছা ক্লিয়ার এটুকু। আর যদি এইটুকু তো ক্লিয়ার যে স্মল ডিভাইসে এমডি চাইতে ছোট হলে সেটা কি 100% নিয়ে নেবে, হ্যাঁ আচ্ছা জি জি ঠিক আছে পারফেক্ট। হ্যাঁ আর এখন আমরা এটা দেখব, এখানে আমরা এখন এখানে কল 6টা বুঝি নাই, হ্যাঁ কল 6টা আবার কি? হ্যাঁ এই যে কল 6 যখন আমি বলতেছি তখন এটা এই কল 6 এর মানে কি, যখন আমি শুধু কল আর 6 বলবো তখন সেটাকে এমডি ছাড়া, আগে আমরা ব্রাউজারে দেখি, ব্রাউজারে দেখলে আরো বেশি ভালো বোঝা যাবে। এই যে এখানে আমরা কল MD8 আছে আর কল MD4 আছে, হ্যাঁ আর এখানে একটা কল 6 ছিল, তাই না? হ্যাঁ কল 6 ছিল। এখন আমরা যদি যাই, আমরা যদি মিডিয়াম ডিভাইসে যাই, মিডিয়াম ডিভাইসে এখানে 8 পাইছে 4 পাইছে, ভালো কথা ভদ্রলোক। এবার আমরা চলে গেলাম, ঠিক আছে আমি চলে গেলাম স্মল ডিভাইসে, একদম আইফোন X এ স্মল ডিভাইস চলে গেলাম। যখন আমি স্মল ডিভাইসে চলে গেছি তখন কি হয়েছে, আমার এটা পাইছে 8 আর এটা পাইছে কত? 4 4 না, 4 না, হ্যাঁ এটা পাইছে কত? 6 পাইছে। দেখেন এই যে 6, এই যে 6 এর জায়গায় খালি রাখছে সে, ঠিক আছে এটা পাইছে কত? 6 পাইছে। তো 6 পাইলো কিভাবে? ঠিক আছে 6 পাইলো কিভাবে? কারণ এই যে এখানে আমি বলে দিছি কল 6, আমি যদি এখানে যাই বলে দিব, হ্যাঁ আমি যখন কোনো ডিভাইস বলতেছি না, আমি কিন্তু এখানে এসএম বলি নাই বা অন্য কোনো ডিভাইস বলি নাই, জাস্ট কল 6 বলছি। যখন আমি কল 6 বলে দিব সেটা মানে আমার গ্লোবালি যে আমার যে ডিভাইসের বাইরে যা যা বলতেছি সেটার জন্য কল 6টা কাজ করবে, কল দিয়ে যেটা বলবে সেটা কাজ করবে। তো আমি এখানে কল 6 বলছি, এই জন্য যখনই সে এমডির বাইরে চলে আসছে, এমডির চাইতে এক্সট্রা স্মল ছোট, যেহেতু এক্সট্রা স্মল ছোট সে কত পেয়ে গেছে? সে পেয়ে গেছে 6। তো 6 এর জায়গায় এটাকে আমরা 8 করে দেখি, দেখি কি হয়। দেখি আমরা 8 করলাম 6 এর জায়গায়, তাহলে এটা 6টা 6 ছিল, 6 এর জায়গায় 8 পাওয়ার কথা, মানে এই বরাবর আসার কথা। দেখে আসে কিনা? হ্যাঁ এই যে 6 এর জায়গায় 8, মানে সে 8 পেয়ে গেছে। হ্যাঁ এটা ঠিক আছে। ক্লিয়ার? আচ্ছা জি জি। তাহলে আমরা ক্লিয়ার তো এখানে আমাদের এই যে এখানে আমি যদি আমি যদি চাই যে সে কল এমডি তে 4 থাকবে আর অন্যান্য ডিভাইসে সে কল 6 থাকবে, সেটাও কিন্তু আমি করতে পারি এমডির নিচে যেগুলো ডিভাইস। আমি চাইলে এটা এই জিনিসটাও ম্যানেজ করতে পারি যে এমডি সহ এমডির উপরে যত ডিভাইস সেটাতে আমি একরকম ডিজাইন দেব, আর এমডির নিচে যেগুলো ডিভাইস সেগুলোতে আমি আরেক রকম ডিজাইন দেব। সেটাও কিন্তু আমি এই যে এই ক্লাস ইউজ করে করতে পারি। ক্লিয়ার সবাই?
জি স্যার। ওকে, আচ্ছা, তাহলে এটা যদি বুঝে যায় তাহলে এটা আমাকে বুঝাইতেই হবে না, ঠিক আছে? এটা ঠিক আছে, এটা এটা আমাকে কাউসার বুঝাই দেবে। হুম, ঠিক আছে কাউসার, এটা আপনি বুঝাই দেবেন আমাকে। দেখতে সমস্যা হচ্ছে, একটু বড় করে দিই। স্যার এখানে তো কল 6 আর কল এমডি 4 নেওয়া আছে, হুম, তাহলে আমরা ব্রাউজারে গেলে এখানে আপনি বলেন এই যে এমডি জাস্ট MD4 বলা আছে, হ্যাঁ, তাহলে আপনি এই যে এখানে বলেন কি কি দেখাবে। সেক্ষেত্রে মিডিয়াম ডিভাইসে গেলে আমরা টোটাল 10 দেখতে পাবো। হচ্ছে না, দেখেন একটা রো 12টা হয়, একটা রো অল টাইম 12টা গ্রিডে ভাগ করবে, হ্যাঁ। তো এখানে জি। 3টা কলাম আছে, একটা কলাম, 2টা কলাম, 3টা কলাম, মানে 3টা ডিপ, তাই না? 3টা ডিপ, মানে আমি মিডিয়াম ডিভাইসে গেলে কল MD4 মানে সে 4 করে পাবে, এটা তো 4 করে পাবে, এটা তো 4 করে পাবে, মানে 3 4 12 পাইলো, জি। ঠিক আছে? মানে এমডি ডিভাইসের জন্য এটা 4 পাবে, মানে এমডি সহ এমডির উপরে যত আছে, হ্যাঁ, পরেরগুলো হ্যাঁ, সেগুলোতে সেগুলো 4 4 করে পাবে, ওকে। আর জি। এমডি নিচে যেগুলো আছে সেগুলো কি 6 করে পাবে, ক্লিয়ার? এমডির নিচে জি, জি, যেগুলো আছে ওটা সেগুলো 6 করে পাবে। মানে মানে দুই ভাগে ভাগ হবে, হ্যাঁ, মানে ডিপটা এমডি সহ এমডির উপরে যতগুলো আছে সেগুলো 4 4 4, মানে 3টা ডিপ হবে, একটা 4, 2টা 4, 3টা 4, মানে 3 4 12। আর এমডির সাথে ছোট যেগুলো আছে সেগুলোতে 2টা ভাগ হবে, 6 6 12, 6 6 12, ক্লিয়ার? ভাইয়া আমি ইচ্ছা করলে কি এমডির উপরে আবার অন্যরকম ডিজাইন করতে পারি? বুঝি নাই। আমি বললাম যে ইচ্ছা করলে কি আমরা আবার এমডির উপরে ডিভাইসের জন্য অন্যরকম ডিজাইন করতে পারি? আচ্ছা, ভেরি গুড কোশ্চেন, ঠিক আছে, হ্যাঁ। তো বলেন তো আপনি পারেন কি পারেন না? হ্যাঁ? আমি আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে কোশ্চেন করলেন এমডির উপরে পারি কিনা, হ্যাঁ। তাহলে আচ্ছা, এখন আমি যদি বলি, আচ্ছা, আপনার কাছে কল এলজি প্রপার্টি আছে, কল এলজি ক্লাস আছে? ভাইয়া আছে তো, মানে আমি বলতেছি এরকম ভাবে, এটা যেমন বাম সাইডে লেখা, আমি যদি ডান সাইডে লিখি তাহলে কি হ্যাঁ, তাহলে কাজ অন্যরকম করবে, design হবে? তাহলে কাজ করবে, হ্যাঁ, আপনার কনফিউশন ক্লিয়ার করবে, হ্যাঁ, তাহলে কাজ করবে। আমি এলজির জন্য আমি চাইলে এলজির জন্য একরকম ডিজাইন করতে পারবো, এক্সট্রা লার্জের জন্য চাইলে আরেক রকম ডিজাইন করতে পারবো, ক্লিয়ার? আর ওটা কিভাবে করবো আমি এই যে আপনি যেহেতু কোশ্চেনটা করলেন এখনই ক্লিয়ার করে দেবো, হ্যাঁ। আগে একটু যেটা যেটা এখানে আছে সেটা বুঝাই নেই, তারপরে ওটা দেখাচ্ছি, হ্যাঁ। ওটাও করতে পারবো আমরা, ঠিক আছে? আচ্ছা, এবার দেখি, তাহলে কল MD4 কল MD4 কল MD4, হ্যাঁ, সে কি তাহলে যেখানে আমার কি 3টে 4 করে পাবে, দাঁড়ান আমি যদি মিডিয়াম ডিভাইসের জন্য যাই, মনে করেন এটা মিডিয়াম ডিভাইসের চাইতে বড়, তাহলে এটা থেকে 4 পাইছে, এটা তো 4 পাইছে, এটা তো 4 পাইছে, ক্লিয়ার কাউসার? জি। আচ্ছা, এখন এখন আমি যদি চাই, আমি যে এখন কি কোড লিখছি, আমি চাইছি যে যখন এক্সট্রা স্মল, সরি, মিডিয়ামের চাইতে কম হবে তখন বলছি কি কল 6 6 6, মানে 6 6 করে, মানে 12 করে পাবে। তাহলে দেখি আমরা যদি যাই, আমরা যদি ঠিক আছে মিডিয়াম ডিভাইসে যাচ্ছি, উপরের কোডগুলো, উপরের একটা কমেন্ট আউট করে দেই, উপরের নিচে দুইটা কমেন্ট আউট করে দেই, তাহলে বুঝতে সুবিধা হবে, হ্যাঁ। আমাদের এখন শুধু 3টা আছে, আমরা এটা নিয়ে কাজ করি, হ্যাঁ, ওকে। তাহলে আমাদের কি এখন আমরা যদি এটা স্মল ডিভাইসে যাই তাহলে কি হবে দেখেন, সে 6টা পাইছে, 6টা পাইছে, 6টা পাইছে, ক্লিয়ার এটুকু? জি। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এখানে আমাদের এক আপু কোশ্চেন করলো যে আমি লার্জ ডিভাইসের জন্য, ঠিক আছে, আমি আলাদা ডিজাইন করতে পারবো কিনা। তাহলে দেখি আমরা লার্জ ডিভাইসের জন্য আলাদা ডিজাইন করি। তাহলে আমি চাচ্ছি লার্জ ডিভাইসের জন্য আলাদা ডিজাইন করবো, তাহলে আমাকে কি করতে হবে? কাউসার বলবে?
কি করতে হবে আমাকে কল এলজি ইউজ করতে হবে, এলজি প্রপার্টি ইউজ করতে হবে। হ্যাঁ, আর এলজি আমি কোন এলজির মধ্যে আমি কত চাচ্ছি, এটাকে কত দেখাবো? আচ্ছা আমি চাচ্ছি যে তিনটাই সমান করে দেখাবে। হ্যাঁ, তো কল এলজির মধ্যে আমি বলে দিলাম এটাকে কত দেখাবো বলেন, এটাকে দেখাচ্ছি 2, সাপোজ 2 হিসাব করলাম আমি। কল এলজি এটাতে 2 দেখাবো, এটাতে আমি কত দেখাবো? যে আপুর কোশ্চেনটা ছিল সেই আপু আসবেন আমার সাথে। হ্যাঁ আচ্ছা 5 আর 5 আচ্ছা, এটাকে আমি কত দেখাবো? 5 দেখাবো। তাহলে কত হলো আমার? 5 2 7 হইলো। হ্যাঁ, আর এখানে আমি কত দেখাবো? 5 5 2 7 আর 5। হ্যাঁ 7। তাহলে দেখি আমাদের লার্জ ডিভাইসের জন্য সেটা কাজ করে কিনা। হ্যাঁ, তাহলে এখন আমি চলে যাই আমার লার্জ ডিভাইসে যাই, আমি রিলোড দিলাম। ঠিক আছে, দেখি আমি লার্জ ডিভাইসের জন্য এটাতে কি বলছি, লার্জ ডিভাইসের জন্য বলছি এটা 2 পাইছে, আর তারপর এটাতে বলছি 5 পাইছে, তারপর এটাতে বলছি 5 পাইছে। ক্লিয়ার? এখন যদি আমরা আবার বলছি যে মিডিয়াম ডিভাইসের জন্য তুমি 4 করে পাবা, তাহলে দেখি মিডিয়াম ডিভাইসের জন্য আসি। তাহলে আমরা এখন মিডিয়াম ডিভাইসে আসতেছি। মিডিয়াম ডিভাইস কোনটা? আইপ্যাড। তাহলে আমরা আইপ্যাডে আসছি মিডিয়াম ডিভাইসে কি দেখেন, এটা 4 পাইছে, এটা 4 পাইছে, এটা 4 পাইছে। ক্লিয়ার? দেখেন মিডিয়াম ডিভাইসে আমার কি বলা আছে? 4 বলা আছে, 4 বলা আছে, 4 বলা আছে। ওই জন্য মিডিয়াম ডিভাইসে 4 করে পাইছে। আমি যদি মিডিয়াম ডিভাইসের জন্য আলাদা ডিজাইন বলি, আমি যদি মিডিয়াম ডিভাইসের জন্য বলি যে তুমি এখানে তুমি পাবা 8, আর এখানে পাবা 3, আর এখানে পাবা 1। ঠিক আছে, 8 3 11 আর 12। হ্যাঁ, তাহলে কি হবে? সে মিডিয়াম ডিভাইসের জন্য সে 8 3 আর 1 পাইছে। ক্লিয়ার? আবার যদি আমি এখানে বড় ডিভাইসে যাই, বড় ডিভাইসের জন্য 2 5 পাইছে। সেম কোড আমি যদি মিডিয়াম ডিভাইসে আসি, মিডিয়াম ডিভাইসের জন্য ঠিক আছে কত এটা দিছিলাম? 8 2 1 8 3 1 পাইছে। আবার আমি বলে রাখছি যে মিডিয়ামের নিচে যেগুলো হবে সেগুলোতে তুমি সবগুলা 6 করে পাবা। ঠিক আছে, সবগুলাতে তুমি 6 করে পাবা। তাহলে সবগুলাতে 6 করে পাবা। দেখেন এই 6 6 6 318 হয়ে গেছে, 12 কিন্তু হয় নাই। ওই জন্য কি হবে? জি দুইটা 6 থাকবে পাশাপাশি, আর একটা 6 নিচে চলে আসবে। জি, একটা নিচে চলে গেছে। ঠিক আছে, আরেকটা নিচে চলে আসবে। তাহলে দেখি হয় কিনা। তাহলে আমরা যদি স্মল ডিভাইসে চলে যাই, ঠিক আছে, তাহলে এই 6 থাকছে, আর এই 6 ওই 12 এর মধ্যে জায়গা পায় নাই, সেজন্য এই 6 নিচে চলে আসছে। ক্লিয়ার? জি এটুকু ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ক্লিয়ার হইতে পারছি। তাহলে আমরা একটু সামনে আগাই। স্যার একটা কোশ্চেন করতে পারি স্যার? হ্যাঁ হ্যাঁ শিওর শিওর। স্যার ই-কমার্স সাইটে স্যার সবসময় স্যার কার্ড স্টাইলে স্যার মানে বায়াররা স্যার চায়। তো স্যার যদি স্যার বুঝতে পেরেছি কার্ড স্টাইলটা একটু স্যার দেখাই দিতেন হ্যাঁ দেখাবো একটু তো, সুবিধা হতো। কেবল তো গ্রিড শুরু করছি, দেখাবো তো। আচ্ছা ওকে স্যার, আই এম জাস্ট জেনারেলি আস্কিং স্যার। ওকে সরি স্যার। ওকে আচ্ছা ঠিক আছে। আর তারপরে আসি আমরা। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ তারপরটা দেখি। হ্যাঁ তারপরটা দেখি। এটা একটা মজার জিনিস। এটা যে আবার কি হবে, আমরা এটাকে শেখার জন্য কপি করলাম। কপি করার পরে আমি আগে যেহেতু সবকিছু বুঝে গেছি, আমি আগের সবটুকু ফেলে দিলাম, ফেলে দিয়ে পেস্ট করলাম। পেস্ট করে এবার দেখি আমাদের ব্রাউজারে কিরকম দেখায়। আচ্ছা এখানে কি হচ্ছে দেখেন, আমরা এখানে বলতেছি যে দেখি আমরা এখানে এই কোডটা দেখি যদি, তাহলে আমরা দেখছি একটা কন্টেনার নিছি। হ্যাঁ, কন্টেনারের মধ্যে আমরা একটা পিএক্স দিছি, এলজি দিছি, 5 দিছি। হ্যাঁ, তো এখন কোশ্চেন আছে এই যেমন কন্টেনার একটা যেমন ক্লাস, তেমন পিএক্স এলজি 5 এগুলো কিন্তু একটা ক্লাস। এটা কিন্তু একটা ক্লাস। তো রোজ আমরা তো কন্টেনার ক্লাসের সাথে পরিচিত, সেম ভাবে আমরা রো ক্লাসের সাথেও পরিচিত। কিন্তু এই যে এমএক্স এলজি এন5
এটাও কিন্তু একটা ক্লাস, এই ক্লাসের সাথে কিন্তু আমরা পরিচিত না। আচ্ছা, সেম ভাবে আমরা কল ক্লাস সম্পর্কেও পরিচিত, কিন্তু py, এক মিনিট প্লিজ ভিডিওটা সেভ করে নেই। আচ্ছা, এখানে এখানে আবার কি আসছে, কল, আমরা ক্লাস কল সম্পর্কে পরিচিত ছিলাম, কিন্তু py-3, px -large -5 এগুলো ক্লাস সম্পর্কে কিন্তু আমরা পরিচিত না। সেম ভাবে বর্ডার ক্লাস সম্পর্কে আমরা পরিচিত না। সেম ভাবে ব্যাকগ্রাউন্ড লাইট ক্লাস সম্পর্কে কিন্তু আমরা পরিচিত না। তো আমরা এই ক্লাস মানে এই যে এগুলো কি প্রত্যেকটা আলাদা আলাদা ক্লাস, এই ক্লাসগুলোর জন্য বুটস্ট্র্যাপ কি সিএসএস লিখে রাখছে। হ্যাঁ, তো এই জন্যই আমরা আমরা এখন এই ক্লাসগুলো সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করব, যে ক্লাসগুলো কি। আপনারা তো পড়ছিলেন মনে হয়, কে কে পড়ছেন একটু হয়ে যায়, টেস্ট হয়ে যায়। কেউ কি পড়ছেন দেখি, কি কেউ বলতে পারবেন? আমি যে এখানকার গতকালে এই সবগুলা পড়তে এগুলা সবগুলা ভাষায় প্র্যাকটিস করতে বলছিলাম গ্রিডে। আচ্ছা, দেখি কে পড়ছে কিনা। আচ্ছা, এই PXLG5 মানে কি কেউ বলতে পারবে? পেডিং হরিজন্টাল। হ্যাঁ, পেডিং হরিজন্টাল ভাবে যাবে। পেডিং হরিজন্টাল ভাবে যাবে। তাহলে দেখেন আমাদের মধ্যে ঠিক আছে, আমরা পড়ালেখা করছি। হ্যাঁ, আচ্ছা, সবাই পড়ছি, তাহলে আমরা আমি আর না বলি না স্যার, খালি আই লার্জ স্ক্রিনে পেডিং হরিজন্টাল ভাবে যাবে পাস করে। আচ্ছা, এই যে দেখেন ঠিক আছে, এই আমাদের কিন্তু এইভাবে লেখাপড়া করতে হবে। আচ্ছা, তাহলে আমরা যারা লেখাপড়া করি নাই তারা আমরা ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। যে বলছেন সোহাগ ভাই বলছেন না, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, তাহলে এখন আমরা দেখি, আমরা এখানে এই জিনিসগুলো কি কি। তো এখানে আমরা দেখব LG ব্রেক পয়েন্ট অ্যাবভ ইনক্রিজ কলাম কন্টেন্ট রেজুলেশন 5 কন্টেইনার LG5। আচ্ছা, আচ্ছা, এখানে পড়ে সেরকম কিছু বোঝা যাচ্ছে না। ওয়ার্কফ্লো ইউজিং মেশিন পেডিং। আচ্ছা, দেখি আমরা এটা ইনস্পেক্ট এলিমেন্ট করে ভালো মতো বুঝতে পাই কিনা। আমরা যদি ইনস্পেক্ট এলিমেন্ট করি তাহলে আমরা এখানে দেখতে পাবো এই যখন আমাদের ঠিক আছে PXLG5 এই যে দেখেন, আমি কিন্তু এই দেখেন ইনস্পেক্ট এলিমেন্ট করে আমি কিন্তু জানি না PXLG5 কি। হ্যাঁ, তো PXLG5 যখন আমি জানি না, এই PXLG5 এর এগেইনস্টে কি ক্লাস, মানে এই ক্লাসের এগেইনস্টে কি সিএসএস লিখে আছে, এটা কিন্তু আমি দেখে ফেলতে পারবো। এটা কি আমি যে ইনস্পেক্ট এলিমেন্ট করে এই যে আমি দেখতে পাচ্ছি PXLG5 এ কি বলা আছে, পেডিং লেফট 3 REM ঠিক আছে দেওয়া আছে। মানে যদি PXLG5 থাকে তাহলে আমার ঠিক আছে এই চার দিক থেকে একটা পেডিং পাবে। এই যে চার দিক থেকে একটা পেডিং পাইছে, এই যে একটা পেডিং পাইছে, খেয়াল করে দেখতেছেন আমার এখানে এই লেখাটার সাথে একটা পেডিং পাইছে কত, পেডিং পাইছে 3 REM। আচ্ছা, তাহলে এই যে PXLG5, এখন PXLG5 কে আমি যদি করি যে আমার এই পেডিংটা কোথায় পাবে, এই LG ডিভাইসে, লার্জ ডিভাইসে পাবে। আচ্ছা, লার্জ ডিভাইসে পাবে, দেখি আমরা এটা ঠিক আছে আমরা অন্য ডিভাইসে পাই কিনা। এখন লার্জ ডিভাইস থেকে আমি যদি এটা রেসপন্সিভ করে আমি যদি মিডিয়াম ডিভাইসে নিয়ে যাই বা স্মল ডিভাইসে নিয়ে যাই, আইপ্যাডে নিয়ে গেলাম, দেখি এখানে পেডিংটা পাইছে কিনা। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু ঠিক আছে পেডিংটা পাইছে। কোনটা পেডিং পাইছে, ওই ক্লাস কিন্তু আর পায় নাই, পাইছে কি এই যে PY3 যেটা পাইছে। এই যে PXLG5 কিন্তু আর পায় নাই, পাইছে কি PY3 তে একটা পেডিং দেওয়া আছে। আবার এই PY3 মানে কি, PY3 ক্লাসে আমাদেরকে একটা পেডিং দেওয়া আছে, সেটা কি 1 REM। হ্যাঁ, সেই পেডিংটা পাইছে। ঠিক আছে, আমি যখন এখানে করতেছি তখন এই যে আমার ঠিক আছে এই PY3 মানে Y অ্যাক্সিস বরাবর আমার একটা 3 পেডিং পাচ্ছে, একটা পেডিং পাচ্ছে। আবার আমি যদি এখন যেহেতু আমার PY3 কোনো ডিভাইস বলা নাই, সেটা আমি যত এতে নিয়ে যাব সবগুলোতেই সেটা পেয়ে যাবে।
আচ্ছা, স্যার এই যে লার্জ তো বলা আছে মেবি, ও সরি হ্যাঁ ঠিক আছে, পি ওয়াই এটা লার্জ ডিভাইসের জন্য কাজ করবে। হ্যাঁ, এই যে এলজি যে বলা আছে মানে সেটা লার্জ ডিভাইসের জন্য। আমি যখন এলজি তে আসতেছি, এই যে লার্জ ডিভাইসে, সেটা লার্জ ডিভাইসের জন্য, লার্জ বা এক্সট্রা লার্জ এই ডিভাইসের জন্য এই পেডিংটা পাবে। ঠিক আছে, এই 5, ঠিক আছে 5 পিক্সেল যে পেডিংটা, এই যে মানে পিএক্সএলজি 5 মানে ঠিক আছে পেডিং লেফট এই 3 আর এম পাবে। হ্যাঁ, তো এই আমি যদি এটাকে বাড়াই তাহলে এই পেডিংটা কিন্তু আস্তে আস্তে বাড়বে। তো আবার যদি আমি যদি স্মল ডিভাইসে যাই তখন কি এই পিএক্স লার্জ পাবে না, পিওয়াই পাবে। হ্যাঁ, কারণ আমি পিওয়াই টা লিখে রাখছি। আর আমি যদি পিওয়াই টা না লিখতাম তাহলে কি সে পিওয়াই টা সে কোনোটা পেডিংই পাইতো না। দেখি এটা হয় কিনা। আমি এটার জন্য আমি পিওয়াই টা তুলে দিলাম, তাহলে দেখি কি হয়। এবার দেখি আমি উপরটার জন্য আমার, এই পাশেরটার জন্য আমার পেডিং নাই। তো এই লার্জ ডিভাইসের জন্য সে কত পাচ্ছে, পেডিং পাচ্ছে 5 পাচ্ছে। আর এখন আমি যেহেতু যদি আমি অন্য ডিভাইসে চলে আসি তাহলে দেখেন অন্য ডিভাইসের জন্য কিন্তু আমার কোনো পেডিং পায় নাই। ঠিক আছে, আমার কিন্তু কোনো পেডিং পায় নাই অন্য ডিভাইসের জন্য। এটা যেমন পেডিং পাইছে, এটা কিন্তু একটা পেডিং পাইছে। দুটোর মধ্যে ডিফারেন্স বোঝা যাচ্ছে যে একটা পেডিং পাইছে, একটা পেডিং পায় নাই। জি স্যার। ঠিক আছে, তাই এটা পেডিং পায় নাই আর এটা পেডিং পাইছে। ওকে, তো এই যে ঠিক আছে, এই যে পিএক্স লার্জ 5, এই যে এখান থেকে আমি কোন ডিভাইসে কোনটা এক্স এক্সিস বরাবর পেডিং দিব, কোনটা ওয়াই এক্সিস বরাবর পেডিং দিব, সেটাও কিন্তু আমি ডিফাইন করে দিতে পারি। যে এই যে ঠিক আছে, এখানে মনে হয় এখন আমরা যদি বলি তাহলে আমাদের এখানে মনে রাখবো কিভাবে, যে পেডিং পিএক্স মানে কি পেডিং এক্স এক্সিস বরাবর। হ্যাঁ, যে এই যে P4 পেডিং X4 কোন এক্সিস বরাবর আমি দিতে চাচ্ছি, পেডিং এক্স এক্সিস বরাবর। হ্যাঁ, আর হাইফেন মানে হাইফেন দিয়ে আমি কোন ডিভাইসের জন্য বলতে চাচ্ছি, আমি লার্জ ডিভাইসের জন্য বলতে চাচ্ছি। হ্যাঁ, আর তারপরে আমি কত দিতে চাচ্ছি 5। এখন 5 এর জায়গায় যদি আমি 15 দেই তাহলে বাড়ার কথা মনে হয়, বাড়বে, দেখি বাড়ে কিনা। আমি 5 এর জায়গায় 15 দিলাম, দেখি বাড়ে কিনা। আমি লার্জ ডিভাইসের জন্য লিখছি, তাহলে দেখি 5 এর জায়গায় আমি 15 দিই। ঠিক আছে, আমার পেডিং ঠিক আছে বাড়ছে, দেখেন 5 এর জায়গায় 15 আসছে। 15 জায়গায় 150 দিলে কি বাড়বে? মনে হয় না, না স্যার বাড়বে না। ঠিক আছে, তাহলে আসলে এটা কি, তাহলে এটা কিন্তু কি ইন্ডিকেট করলো, এটা আসলে কোনো নাম্বার না। যে আমি যদি মনে করি 5 এর জায়গায় 6 দিলে হবে, তা কিন্তু না, কারণ এটা স্পেসিফিক একটা ক্লাস। আমি যদি এখানে 5 লিখে রাখছি, ঠিক আছে, এই নামে একটা ক্লাস লিখে আছে বুটস্ট্র্যাপে, সেই জন্যই আছে। তো আমি যদি এরকম দরকার পড়ে তাহলে আমাকে কি এখানে, তো এটা 5 যেহেতু আছে তার মানে তো 3 4 এরকমও আছে স্যার, ওইগুলাতে ট্রাই করা যায়। হ্যাঁ 3 4 থাকতে পারে। ঠিক আছে, আপনারা 3 4 থাকতে পারে, আমি আর ট্রাই করতেছি না। জাস্ট আমার যেটা ক্লিয়ার করার কথা ছিল ওটা আমি ক্লিয়ার করে দিচ্ছি, যে এটা নাম্বার না, মনে করেন না যে 5 এর সাথে 10 বাড়ায় দিলে বাড়বে। হ্যাঁ, এটা যেটা ক্লাস নামে লিখে রাখছে সেটাই। 3 যদি দিয়ে ক্লাস থাকে তাহলে থাকবে, এটা আমরা ট্রাই করে দেখবেন। ওকে, তো যে জিনিসটা ক্লিয়ার করতেছিলাম যে এখানে কি পেডিং এক্স এক্সিস বরাবর লাস্ট ডিভাইসের জন্য কাজ করবে। সেম ভাবে এটা কি পেডিং ওয়াই এক্সিস বরাবর। ঠিক আছে, এই যে পিওয়াই আর এখানে ঠিক আছে হাইপেন দিয়ে 3। আচ্ছা, তো এইভাবে করে ঠিক আছে আমাদের বুটস্ট্র্যাপে ঠিক আছে আমরা দেখব যে অনেকগুলা ক্লাস আছে, যে ক্লাসের এগেইনস্টে কি সিএসএস লিখাই আছে। আমি সাপোজ এই যে আমি ঠিক আছে কি বলে শুধু ক্লাসগুলোকে ইউজ করতে জানতে হবে, যে এই ক্লাস কোনটা ইউজ হবে। যেমন আমি যে বর্ডার দিয়ে আমার বর্ডার পেয়ে যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড লাইট দিয়ে ঠিক আছে আমি একটা লাইট ব্যাকগ্রাউন্ড দিতে পারতেছি। তো এই যে বিজি লাইট, হ্যাঁ, তো বিজি লাইটের জায়গায় আমি বিজি ডার্ক ইউজ করি, দেখি ডার্ক ইউজ করলে কি হয়, পাই কিনা। তো বিজি লাইটের জায়গায় হ্যাঁ বিজি ডার্ক নামে ক্লাস আছে। সেই জন্য ওই ক্লাসের মধ্যে সিএসএস কিন্তু লেখা আছে যে বিজি ডার্ক বলছি, এই জন্য এটার একটা ব্যাকগ্রাউন্ড আলাদা হয়ে গেছে। সো এরকম বুটস্ট্র্যাপে ঠিক আছে অনেকগুলো ক্লাস আছে যেগুলোকে আমাদেরকে জানতে হবে, শুধু জানে যেখানে যেটা প্রয়োজন সেখানে আমরা সেটা ইউজ করব। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এদিক গেলাম। এটা হ্যাঁ এদিকে আমরা ভাইয়া হ্যাঁ শিওর ভাইয়া N5 তো বুঝান নেই ভাইয়া। এটা স্টাডি করে নেওয়া যাবে না, সব বুঝে দিতে হবে। N5 পারি না তো, ওটা তো কোনো সময় পড়ি না আমি বুঝতে পারার সময়। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তো এই যে N5 মানে কি, এটা মনে করেন সাপোজ, হ্যাঁ গুড কোশ্চেন। N5 মানে আমিও জানি না,
ঠিক আছে। n5 মানে কি, n5 আমিও জানি না, নিজেও জানি না। তাহলে এখন আমি এটা কিভাবে জানতে পারবো? আমি এটা এই যে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি এখানে গুগলে যাব, গুগলে যায় আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে, হ্যাঁ আমার এটা কি রোতে ছিল, হ্যাঁ রোতে ছিল, দেখেন আমাকে সাজেশনও দিচ্ছে রো, ঠিক আছে। ইন বুটস্ট্র্যাপ লিখে সার্চ দেব, বুটস্ট্র্যাপ লিখে সার্চ দেব। হ্যাঁ, যখন আমরা কিছু জানি না তখন কিভাবে করে জানতে হয়, হ্যাঁ সেটা দেখাচ্ছে। তো এখানে দেখি আমরা জি। আমরা দেখি কিছু আমাদের বুটস্ট্র্যাপে আসছে। তো এখানে দেখি MX NLG N5। আচ্ছা, তো এইখানে যখন আমরা যাব, আচ্ছা এই যে এখানে কিন্তু এখানে বলা আছে যে কোনটা ক্লাসের নেম কিভাবে করে ইউজ করতে হয়, ক্লাসের কোনটা নেম কিভাবে ইউজ হয়। হ্যাঁ, দেখেন এখানে প্রথমে বলা আছে যে এখানে আমাদের বুটস্ট্র্যাপের যে নামের ক্লাসগুলা সেগুলো কিভাবে হয়। দেখেন এই ফরম্যাটে আমাদের ইউজ করা হয়। প্রথমটা থাকে প্রপার্টি, প্রপার্টি, তারপর একটা সাইট, হ্যাঁ যে কোন সাইডে আমি ইউজ করব, তারপর একটা থাকে সাইজ, তারপর একটা ঠিক আছে থাকে আপনার এই যে প্রপার্টি, সাইডস, ব্রেক পয়েন্ট থাকতে পারে, সাইজ থাকতে পারে। তো দেখি এই প্রপার্টিটা কি কি, প্রপার্টির মধ্যে কি পড়ে, প্রপার্টির মধ্যে পড়তে পারে এম, প্রপার্টির মধ্যে পড়তে পারে পি। এই যে এম মানে কি, এম হলো মার্জিন, আর পি মানে কি, পি হলো প্যাডিং। তাহলে এখন আমাকে বলেন এই যে এইখানে এইখানে এই যে এম, এই এম মানে কি, মার্জিন। মার্জিন, ভেরি গুড। আচ্ছা, তারপরে আচ্ছা তাহলে আমার ঠিক আছে দুইটা প্রপার্টি আমরা শিখে গেছি, মার্জিন, প্যাডিং। তারপরে এবার আমরা দেখবো যে ঠিক আছে হোয়ার সাইডস ইজ ওয়ান অফ, মানে ঠিক আছে কোথায় কোন সাইডে হবে। হ্যাঁ, এখন মার্জিন আমরা যখন দেই, মার্জিন কি হয় টপে দিব, না হয় বটমে দিব, না হয় লেফটে দিব, না হয় রাইটে দিব, ঠিক আছে তাই তো, হ্যাঁ এই তো। আর না হয় কি আবার দেখেন আমরা যখন সিএসএস করি তখন আমরা মার্জিন আমরা চারটা প্রপার্টি পাইছিলাম, হয় টপে দিতে হবে, না বটমে দিতে হবে, না লেফটে দিতে হবে, না রাইটে দিতে হবে। এখন বুটস্ট্র্যাপে আসার পরে আমরা এক্স অ্যাক্সিস বরাবর দিতে পারবো। এক্স অ্যাক্সিস বরাবর মানে কি, এই হরিজন্টাল বরাবর, হরিজন্টাল মানে কি সে লেফট থেকেও পাবে, রাইট থেকেও পাবে। আবার আমি কি চাইলে ওয়াই অ্যাক্সিস বরাবর দিতে পারবো, ওয়াই অ্যাক্সিস বরাবর মানে কি সে টপ থেকেও পাবে, বটম থেকেও পাবে। ক্লিয়ার? তো কোন সাইডে আমি দিব, হ্যাঁ কোন সাইডে আমি দিব সেটার জন্য আমি কি এই টপের শর্ট ফর্ম টি, ঠিক আছে মনে করেন এম টি থাকলে বুঝবো আমরা মার্জিন টপ, আবার যদি এম বি থাকে তখন বুঝবো কি মার্জিন বটম, লেফট থাকলে এম এল, রাইট থাকলে এম আর, ঠিক আছে এগুলো শর্ট ফর্ম। আর এক্স এক্সিস মানে হরিজন্টাল বরাবর, ওয়াই এক্সিস মানে ভার্টিক্যাল বরাবর। আচ্ছা, তো আর যদি ব্ল্যাঙ্ক থাকে আর যদি কিছু না দেই তাহলে ঠিক আছে তোমার সব চার সাইডে শুধু খালি এম বলছি, কোনো কিছু বলি নাই, টপও বলি নাই, বটমও বলি নাই, শুধু এম বলছি, মানে তার মানে চার সাইডে নিয়ে নেবে। ক্লিয়ার? তাহলে এখন ঠিক আছে কে কোশ্চেন করছিল এই এম মানে তো মার্জিন, ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, তাহলে এক্স মানে এটা এক্স মানে কি ইন্ডিকেট করতেছে, এক্স মানে হরিজন্টাল। হরিজন্টাল। তাহলে মার্জিনটা কোথায় পাবে, হরিজন্টাল বরাবর পাবে। হ্যাঁ, আচ্ছা ভেরি গুড। হ্যাঁ, তারপরে এই যে এলজি মানে কি, লার্জ। মানে তাহলে এই যে এই স্টাইলটা কেবলমাত্র লার্জ ডিভাইসের জন্য কাজ করবে। এই যে মানে মার্জিন যে এক্স অ্যাক্সিস বরাবর পাবে সেটা কি শুধুমাত্র লার্জ ডিভাইসের জন্য কাজ করবে। শুধুমাত্র লার্জ মানে কি, মানে লার্জ আর এক্সট্রা লার্জ, মানে লার্জেরও কাজ করবে প্লাস লার্জের উপরেরটাতেও কাজ করবে। ক্লিয়ার? আচ্ছা, জি স্যার। যদি ক্লিয়ার হই তাহলে এবার আসি এই যে সাইজ, এটা তারপরে আছে আমি মার্জিন কতটুকু দিব। হ্যাঁ, এখানে আছে n5। হ্যাঁ,
তো এখন দেখি, আচ্ছা সাইজ, সাইজ হরিজন্টাল টার্গেটিং হচ্ছে, আচ্ছা সাইজটা দেখি আগে, সাইজ কি আছে। আচ্ছা সাইজ কি, সাইজ 0, হ্যাঁ 0 মানে ফর ক্লাসেস দ্য এলিমেন্ট মার্জিন প্যাডিং সেট টু 0, মানে 0 মানে মার্জিন প্যাডিং 0 পাবে, 1 মানে মার্জিন প্যাডিং পাবে কত, 0.25, এটা 0.25 মানে ইএমএ হিসাব করে, কিসে হিসাব করে দেখি, র্যাম নাকি আরএম, আরইএমএ হিসাব করে, হ্যাঁ। আচ্ছা তো যখন 1 বলবো তখন 0.25 আরইএম পাবে, 2 তে যখন দিব তখন 0.5 পাবে, 3 যখন বলবো তখন ঠিক আছে মানে সমান পেয়ে যাবে, 4 যখন পাবো তখন এই 4 এর ভ্যালু এটা কাছে 1.5 পাবে, 3 5 যখন বছর পাবো, 1 র্যাম। আচ্ছা ও 3 তে 1, আচ্ছা ওকে, 5 এ 3 পাবে, আর অটোতে ঠিক আছে, তো অটো পেয়ে যাবে, মার্জিন দুটোতে অটো পেয়ে যাবে, এই হলো ভ্যালু 0 থেকে 5 পর্যন্ত আর অটো, ক্লিয়ার। আচ্ছা তো এমটি, এই যে এমটি 0 মানে এটা পাবে, এমটি 1 মানে এটা পাবে, আরে আচ্ছা এখন N5 ক্লিয়ার না, N5 ক্লিয়ার না, N5 দ্বারা কি N5 না কি ক্লিয়ার না, নেভিগেট। আচ্ছা ঠিক আছে, N5 যেহেতু আমরা এখান থেকে ক্লিয়ার হইতে পারলাম না, আমরা দেখি এখানে কোনটা পাচ্ছে, N5 মানে আমরা ইনস্পেক্ট এলিমেন্ট করলাম, ইনস্পেক্ট এলিমেন্ট করে এই যে N5 এ যাব, MGL5 মার্জিন লেফট N5, ও N5 মানে নেগেটিভ, N মানে নেগেটিভ, N4 নেগেটিভ, ক্লিয়ার। এই যে এই ভ্যালুগুলো আছে, হ্যাঁ এখানে আমরা কি 0 1 2 3 4 5 এটা দিতে পারতেছি, হ্যাঁ চাইলে আমরা যখন যদি চাই, আমাদের যদি মানে 0 যদি আমরা যদি চাই যে 1, আমাদের এখন দরকার পড়তেছে -1 দিব, দরকার হতে পারে না, জি স্যার। তখন কি বলবো যে বুটস্ট্র্যাপে কান্নাকাটি করবো, মাইনাস দেওয়া যায় না, হ্যাঁ ঠিক আছে, বুটস্ট্র্যাপ সেই ব্যবস্থাও করে রাখছে, সেটা কি তখন আমরা কি করব, আমরা N5 লিখবো, N5 মানে মাইনাস এত নেগেটিভ, হ্যাঁ N4 মানে ঠিক আছে মাইনাস এত, হ্যাঁ তো আমার কি নেগেটিভ ভ্যালুও দরকার হতে পারে, তো আমার যদি কখনো নেগেটিভ ভ্যালু দরকার হয় তখন আমি কি করব, সামনে এই এনটা ইউজ করব। কপি করে আমি যদি যাই আমার বুটস্ট্র্যাপের মধ্যে পেস্ট করি, এবার দেখি কিরকম দেখায়। তাহলে আমরা দেখবো কি ব্যাপার, এত কিছু দেখাচ্ছে, তাহলে দেখি। আচ্ছা এখন আমরা শিখবো নতুন কিছু ক্লাস সম্পর্কে, নতুন কিছু ক্লাস সম্পর্কে কি আমরা এখানে অ্যালাইন আইটেমস করতে পারি, ঠিক আছে, যে আমরা যদি এখানে দেখি অ্যালাইন আইটেমস স্টার্ট, অ্যালাইন আইটেমস সেন্টার, অ্যালাইন আইটেমস এন্ড, কিন্তু আমি তো কোনটা কিছু বুঝতেছি না, সবগুলো তো সেমই হয়ে আছে। ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট তিনটার ডিপ সমান ছিল, কন্টেইনারের মধ্যে আচ্ছা আচ্ছা ডিফারেন্স দেখতে পাচ্ছেন আপনারা কোনো, কিন্তু এখানে তো হওয়ার কথা ছিল কলাম অ্যালাইন আইটেমস, আমি ভুল করছি কিছু, ডিবের মধ্যে এটা একটা ডিপ নিছে, এটা একটা ডিপ নিছে, এটা একটা ডিপ নিছে, অ্যালাইন আইটেমস সেন্টার, এলিমেন্ট সেন্টার, এলিমেন্ট এন্ড, এখন মনে করব
আচ্ছা, আমাদের কাস্টম ডট সিএসএস কিছু সিএসএস লেখা আছে, সিএসএস ফেলে দিলাম। দেখি, সিএসএস ফেলে দিলাম। আচ্ছা, কন্টেইনারটাকে একটা আমরা ফিক্সড উইথ দিয়ে দেই। কন্টেইনার display রো এর মধ্যে একটা সিএসএস দিই, চলেন তো দেখি কি হয়। ডট রো ব্যাকগ্রাউন্ড সিএসএসটা চুরি করে নিয়ে আসি। ফ্লেক্স মিনিমাম হাইট একটা দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার একটা কি করে হইছে। এর মধ্যে একটা দিই, প্যাডিং দিয়ে দিই, প্যাডিং 30 পিক্সেল, প্যাডিং 30 পিক্সেল। মার্জিন বটম দিয়ে দিই, মার্জিন বটম 30 পিক্সেল। হয়েছে। আচ্ছা, তো যেটা জিনিস বলতে যাচ্ছিলাম, কি করলাম বুঝছেন তো সবাই নিশ্চয়ই? হ্যাঁ, কি করলাম বুঝতেন? হ্যালো, শুনতেছেন আমাকে? হ্যাঁ ভাই, একটা আরইএম লিখলেন কেন? মানে ওই মিনিমাম হাইট, মিনিমাম হাইট ভাই। হ্যাঁ, বুঝতেছেন তো? এটা ওই যে সিএসএস বিটের মধ্যে করাইছিলেন না ভাইয়া? হ্যাঁ, আইটেম কন্টেন্ট। ঠিক আছে, ডিসপ্লে ফ্লেক্সের ক্লাস মনে পড়ছে? জি ভাইয়া, জি ভাইয়া। ইয়েস স্যার, ইয়েস স্যার। কেন ডিসপ্লে ফ্লেক্স নিয়ে সময় দিছি, ঠিক আছে এবার বুঝা যাচ্ছে? ইয়েস স্যার। ঠিক আছে, দেখেন ডিসপ্লে ফ্লেক্স নিয়ে, ঠিক আছে আমরা ফুল একটা ক্লাস করছি ডিসপ্লে ফ্লেক্স নিয়ে, আমরা অনেকক্ষণ সময়, ঠিক আছে আমরা অনেক সময় দিছি। কেন সময় দিছি এখন মনে ক্লিয়ার হয়েছে? আচ্ছা, স্যার তো দেখি কেন ক্লিয়ার হয়ে কেন সময় দিছি, এবার দেখি। তো আমরা এই যে আমরা ডিসপ্লে ফ্লেক্স নিয়ে তখন আমরা সময় দিছি কেন, কারণ আমরা যে ডিসপ্লের মধ্যে এখানে যে রোটা আছে সেটা কি হিসেবে কাজ করে, এটা ঠিক আছে আমাদের যে ডিসপ্লে ফ্লেক্স আমরা যে শিখছি সিএসএস এর, সেই ফ্লেক্স প্রপার্টি অনুযায়ী কাজ করে। হ্যাঁ, তো এখন এটা আমরা এখন ইজিলি বুঝতে পারবো যারা ডিসপ্লে ফ্লেক্স এর ক্লাসটা করছে। তো এখন এটা যেটা মানে এখন যেটা করলাম, আমি জাস্ট এই রো এর জন্য আমরা প্রথমে যখন কোডটা কপি করে নিয়ে আসছিলাম W3 স্কুল থেকে, বোঝা যাচ্ছিল না এই যে এখানে কিন্তু কাজ হচ্ছিল, যে কাজটা করা আছে সেই কাজটা হচ্ছিল কিন্তু বোঝা যাচ্ছিল না। এটা বোঝা যাওয়ার জন্য আমি কি করলাম, এই বোঝা যাওয়ার জন্য আমি কিছু একটা সিএসএস নিলাম। জাস্ট আমি কি করছি, এই রো ক্লাসের মধ্যে, এই রো এর মধ্যে আমি এই সিএসএসটা অ্যাড করে দিলাম। যে আমি কি করছি, রো এর মধ্যে কিছু করিনি, শুধু একটা মিনিমাম হাইট দিছি, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিছি আর মার্জিন দিছি। ঠিক আছে, যে এটা যে প্রত্যেকটা জন্য ভাইয়া বলুন। আচ্ছা, ওই যে মিনিমাম হাইট এটা 10 আরইএম টা কেন দিলাম? দেই মানে র‍্যামটা, এটা দিলে খুশি? সাইজ মানে এটা কখন ইউজ করব, বা এটা কি ম্যান্ডেটরি কোনো বিষয় কি? বুটস্ট্র্যাপ আরইএম ইউজ করে। হ্যাঁ, ঠিক আছে, আরইএম আপনি দেখতে পারেন 10 আরইএম সমান কত পিক্সেল দেখতে পারেন, আপনি চাইলে পিক্সেলটাকে আরইএম এ ইউজ করতে পারেন। এটা একটা সাইজ, এক আরইএম এ ভাই 16 পিক্সেল, 16 পিক্সেলে এক আরইএম ভাই। আচ্ছা, এই যে বলে দিল যে এক আরইএম ইজ 16 পিক্সেল। তো এই যে দেখেন আমরা 10 আরইএম ইউজ করে দেখি কি হয়।
মনে হয় একটা ইউএস ডলার একটা বাংলাদেশি টাকা এরকম মনে হয়। এই যে অনেক বড় জায়গা নিয়ে নিছে। তো আমরা আরইএম না দিয়ে আমরা এখানে যেহেতু আরইএম ইউজ করতেছি, আরইএম যেহেতু একটু বড়, ভালো উদাহরণ আমরা 2 আরইএম দিই। 2 আরইএম দিই, তাহলে দেখি। হ্যাঁ, 2 আরইএম দিলে ঠিক আছে, আমাদের দেখা যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে শুধু জাস্ট আমি একটা ক্লাসের সিএসএস লিখছি, আর কিছু করি নাই। তো এখন আমার দরকার যে এই ক্লাসের মধ্যে আমার কি আছে? এই ক্লাসের মধ্যে আমার 3টা ডিপ আছে। এটা একটা ডিপ, এটা একটা ডিপ, এটা একটা ডিপ, 3টা ডিপ। এখন এই 3টা ডিপকে আমি চাচ্ছি যে একদম প্রথমে রাখবো। ঠিক আছে, মানে এই যে হাইট যে পাইছে, হ্যাঁ, তো আমরা কি করব? এই 3টা ডিপকে একদম আমার যে এই যে রোটা আছে, এই রো এর একদম প্রথমের দিকে রাখবো। তাহলে প্রথমের দিকে রাখলে আমরা কিভাবে রাখতে পারবো? কে পারবে না বলেন, হাত তুলেন। স্যার কি করতে হবে? হ্যাঁ, হ্যালো, জি ভাই, আরেকবার বুঝাই দিলে ভালো হয়। ঠিক আছে, আমি আর বুঝাবো না কিন্তু, কারণ ঠিক আছে, আমি এটা আপনাদের মধ্যে কেউ একজন বুঝাই দেবে। সিএসএস এর ফ্লেক্স ক্লাস কার মনে আছে? কারো মনে নাই, সবাই খাই ফেলছি। হ্যাঁ মনে আছে তো। মনে আছে? হ্যাঁ, আচ্ছা, তাহলে আপনি আমার সাথে থাকবেন। হ্যাঁ, বলেন যে আমি এখন চাচ্ছি এই যে রো এর মধ্যে এই যে এখানে এটাকে আমি চাচ্ছি যে দিয়েছি না সবার প্রথমে রাখতে। হ্যাঁ, সবার প্রথমে রাখতে চাইলে আমি কি করব? মানে এই যে অ্যালাইন আইটেম স্টার্ট। অ্যালাইন আইটেমস স্টার্ট, এই জন্য আমি এখানে লিখছি অ্যালাইন আইটেমস স্টার্ট। ওকে, এখন আমি চাচ্ছি যে এটা তো এখানে আছে, এখন আমি চাচ্ছি এটাকে মাঝখানে নিয়ে আসবো। মাঝখানে নিয়ে আসলে কি করতে হবে? ওইটাকে হ্যাঁ, এটাকেই মাঝখানে নিয়ে আসবো। তাহলে সেন্টার দিব। হ্যাঁ, ভেরি গুড। তাহলে কি লিখবো এখানে? অ্যালাইন্স আইটেমস সেন্টার। তাহলে দেখি কি হয়। তাহলে কি আমার এটা সেন্টারে চলে আসছে। ঠিক আছে, আমার যে আইটেম গুলো আছে এই রো এর মধ্যে যে আইটেম গুলো আছে, রো এর মধ্যে আইটেম কি আছে? রো এর মধ্যে আইটেমের কি থাকবে? রো এর মধ্যে আইটেম থাকবে কলাম, 3-4টা কলাম থাকবে। কলামের নামগুলা। হ্যাঁ, তো রো এর মধ্যে যে আইটেম গুলো আছে, সেই আইটেম গুলো কোথায় চলে আসছে? আমার সেন্টারে চলে আসছে। আচ্ছা, তাহলে কি, আচ্ছা, এটা কি বুটস্ট্র্যাপ করতেছে না সিএসএস করতেছে? এখন কোশ্চেন হলো আপনার কাছে। বুটস্ট্র্যাপের মাধ্যমে সিএসএস এর ক্লাস। হ্যাঁ, ঠিক আছে, যে আমার এখানে কি ঠিক আছে, সিএসএস এর আমার এখানে এই রোতে ফ্লেক্স বক্স ইউজ করা আছে। যেহেতু রোতে ফ্লেক্স বক্স ইউজ করা আছে, সেহেতু কি আমি সিএসএস এর ফ্লেক্স বক্সের এই অ্যালাইন আইটেম সেন্টারের মাধ্যমে সেটাকে আমি সেন্টারে নিয়ে আসতে পারতেছি। সেম ভাবে এটাকে যদি আমার শেষে রাখতে হয়, শেষে রাখতে হয়, তাহলে কি করতে হবে? এন্ড। তাহলে দেখি অ্যালাইন আইটেমস এন্ড দেই। তাহলে এটা কি চলে আসলো? অ্যালাইন আইটেমস এন্ড। হ্যাঁ, তো এইভাবে করে কি আমি আমার যে জায়গায় ইচ্ছা সেই জায়গায় কি জিনিসগুলা অ্যালাইন করতে পারি। ঠিক আছে, আমার যে কলামগুলো আছে কলামগুলো অ্যালাইন করতে পারি। সবাই ক্লিয়ার? মিউট করতে হবে। ভাইয়া অ্যালাইন গুলো তো ভার্টিক্যালি হবে তাই না? বুঝিনি। হ্যাঁ, বলেন। বলতেছি অ্যালাইন গুলো তো ভার্টিক্যালি হবে। হ্যাঁ, অ্যালাইন গুলো ভার্টিক্যালি হবে। ঠিক আছে, এই যে অ্যালাইন গুলো আমরা এখানে স্টার্ট করলাম, মিডল করলাম, ভার্টিক্যালি হবে। যদি স্যার আমি হরিজন্টালি চেঞ্জ করতে চাই তো? তাহলে ভাইয়া হরিজন্টালি দিতে গেলে কি এখানে আমি জাস্টিফাই কন্টেন্ট দিব? আচ্ছা, দেখি হরিজন্টালি কি কিছু করা যায় কিনা দেখি। ঠিক আছে, আমাদের জ্ঞান আর একটু বাড়াই। ঠিক আছে, তো আমরা দেখি পারি কিনা। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এইটুকু ক্লিয়ার হইছি, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট ক্লিয়ার হইছি। এবার দেখি হরিজন্টাল। হ্যাঁ, ঠিক আছে, তাহলে হরিজন্টাল করতে গেলে আমরা এটা কি করি? এখানে দেখি। আমরা এটা করবো। আমি ওটা যেহেতু বুঝে গেছি, আমি এটা কপি করলাম, কপি করে এটাকে পেস্ট দিলাম। হ্যাঁ, তাহলে দেখি কি হয়।
তাহলে দেখি আমরা দেখেন এখানে একটা ডিপ আছে, এখানে একটা ডিপ আছে, একটু বুঝে যাচ্ছে না তাই না? এখানে একটা কলামের এটা সিএসএস টা খুলে গেলি, কলামের সিএসএস টা খুলে দেই তাহলে বুঝে যাবে। আচ্ছা, তো দেখেন আমি কি করলাম, ঠিক আছে, যে আমি এই যে আমার দরকার পড়লো যে আমার একই রো এর মধ্যে আমার কি দরকার ছিল, আমি একটাকে এই জায়গায় রাখবো, একটাকে এই জায়গায় রাখবো, একটাকে এই জায়গায় রাখবো। হ্যাঁ, এটা করতে পারি কিনা দেখি। হ্যাঁ, আমরা এটাও করতে পারি। এটা করতে পারি কিভাবে? এটার জন্য আমাদের এখানে ক্লাস আছে, কি আছে? আমাদের ক্লাস আছে অ্যালাইন সেলফ স্টার্ট। হ্যাঁ, অ্যালাইন সেলফ স্টার্ট, ঠিক আছে, খেয়াল করে দেখেন ওখানে আমাদের ছিল অ্যালাইন আইটেমস স্টার্ট, আর এখানে অ্যালাইন সেলফ স্টার্ট। অ্যালাইন সেলফ স্টার্ট মানে কি, সে এই যে এখানে আসবে। সেম ভাবে তার পরেরটাকে যদি আমি এখানে রাখতে চাই, ঠিক আছে, অ্যালাইন সেলফ সেন্টার মানে এটা এটাকে সে যে রোটা, এই যে রোটা, এই রো এর মধ্যে কি সে সেন্টারে থাকবে। সেম ভাবে আমরা যদি এটাকে আমি যদি এই পাশে রাখতে চাই, তাহলে কি আমি এই যে অ্যালাইন সেলফ এন্ড, অ্যালাইন সেল এন্ড বললে সে কি এন্ডে চলে যাবে। আচ্ছা, তো এখন দেখি আমরা এটা পারি কিনা। আচ্ছা, এখন এইটাকে চাচ্ছি আমি এটাকে সেন্টারে নিয়ে আসবো, এই যে এখানে নিয়ে আসবো। হ্যাঁ, তাহলে ঠিক আছে, যে কিছু বুঝতেছে না সে আসবে আমার সাথে। সবাই বুঝতেছে, তাহলে ভাই আমি বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে, সবাই বুঝতেছে। আচ্ছা, জি ভাই তাহলে শুধু আমি বুঝতেছি না মনে হয়। আচ্ছা চেনা ভাই আমি আছি। হ্যাঁ, মিজান ভাই ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে দেখি যেহেতু সবাই বুঝতেছে খালি আমি বুঝতেছি না, তাহলে দেখি আমি এটাকে এখন কি করব, এটাকে এখান থেকে এই জায়গায় সরাবো, দেখি পারি কিনা। তাহলে এটা অ্যালাইন সেলফ স্টার্ট আছে, স্টার্টের জায়গায় আমি সেন্টারে দিই, দেখি যায় কিনা। স্টার্টের জায়গায় এটা আমি সেন্টার দিই, সেন্টারে চলে যাবে, দেখি যায় কিনা। তাহলে সেন্টারে চলে যাবে। ঠিক আছে, দেখেন সেন্টারে আসছে, কোথায় আসছে? এখানে আসছে, ঠিক আছে, ভার্টিক্যালি গেল। ঠিক আছে, এইখানে আসছে অ্যালাইন সেলফ সেন্টার। আমি যদি অ্যালাইন সেল এন্ড দেই তাহলে কি হয় দেখি, এন্ড দেই, কোথায় আসছে? তাহলে আমার ভার্টিক্যাল হইতে সেলফ দিয়া। ঠিক আছে, ঠিক আছে, আমার কি ভাই সেলফ দিলে কি ভার্টিক্যাল হবে আর আইটেম দিলে কি হরিজন্টাল হবে এরকম নাকি যে অ্যালাইন? না না, আইটেমও তো ভার্টিক্যালি হইলো দেখলাম। ঠিক আছে, আইটেমও তো ভার্টিক্যালি হইলো, ঠিক আছে, এটা কি তাহলে ভাই মনে জাস্টিফাই কন্টেন্টে হবে ভাই। ওইটা আমরা পরে দেখবো। ঠিক আছে, যে আমরা এখানে যেটা দেখি এটা কি হচ্ছে, এটা হচ্ছে আমার যে কলামটা, ঠিক আছে, আমার এই কলাম, আমার এই যে এই কলামটা দেখেন, আমি এটাকে যখন এটাকে যদি আমি স্টার্ট দিচ্ছি, তাহলে দেখি কি হয়। ঠিক আছে, তাহলে কি এটাও স্টার্টে থাকতেছে, এটাও স্টার্টে থাকতেছে। এটাকে আমি যদি এন্ডে বলতেছি, লাস্টে চলে যাবে। খেয়াল করে দেখেন এ ওর জায়গা জুড়ে নিচে নামতেছে। তো ঠিক আছে, এটাকে যখন এদের শেষেরটাকে যদি আমি স্টার্ট বলি, সে তার জায়গা জুড়ে নিচে নামতেছে। হ্যাঁ, মানে এখানে আমি কি করতে চাচ্ছি, এখানে আমি পাচ্ছি যে একটা স্পেসিফিক ডিপকে আমি উপরে নিচে করতে পারতেছি। যেমন অ্যালাইন আইটেমস দিয়ে যেমন আমি সবগুলা ডিপকে, অ্যালাইন আইটেমস এর মধ্যে ডিফারেন্স কি, অ্যালাইন আইটেমস দিয়ে আমি তিনটা ডিপকে একসাথে উপরে নিয়ে যেতে পারতেছিলাম, একসাথে মাঝখানে নিয়ে আসতে পারতেছিলাম, একসাথে নিচে নিয়ে আসতে পারতেছিলাম কি ভার্টিক্যালি। এই অ্যালাইন সেলফ দিয়েও আমি কি করতে পারবো, ভার্টিক্যালি করতে পারবো, কিন্তু কি স্পেসিফিক একটাকে ধরে করতে পারবো। যে আমি স্পেসিফিক জহিরকে নিয়ে কাজ করতে, জমিরকে নিয়ে কাজ করতে পারবো, স্পেসিফিক কাউসারকে নিয়ে কাজ করতে পারবো, স্পেসিফিক এশাকে নিয়ে কাজ করতে পারবো। ক্লিয়ার? তো মানে ঠিক আছে, অ্যালাইন সেলফ যে এই যে আমার যে অ্যালাইন সেলফ যেটা প্রপার্টি আছে, অ্যালাইন সেলফ স্টার্ট এন্ড
স্টার্ট এই যে এইগুলো দিয়ে আমরা স্পেসিফিক একটা কি ডিপকে নিয়ে কাজ করতে পারবো। আচ্ছা, তাহলে অ্যালাইন আইটেম আইটেম দিয়ে মনে পুরো একটা রো কি স্যার পুরো ধরে নেয়। হ্যাঁ, একটা রোয়ে পুরো সবগুলো কলামকে আমি সরাইতে পারতেছি। আর ঠিক আছে, আর স্পেসিফিক যদি একটা কলামকে সরাইতে হয়, একটা স্পেসিফিক কলামে যদি আমাকে ভার্টিক্যালি উপরে মাঝখানে নিচে আনতে হয়, তাহলে আমি কি করতে পারবো? অ্যালাইন সেলফ দিয়ে নিয়ে আসতে পারবো। ক্লিয়ার? আচ্ছা জি স্যার, ঠিক আছে, এটা ক্লিয়ার হইলাম। এইবার আসি হরিজন্টাল। হরিজন্টালে আসি। হরিজন্টালে যেহেতু আমাদের ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট আমরা বুঝে গেছি, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট এখন আমরা কি স্পেসিফিক একটা কন্টেইনারকেও সরাইতে পারি, আবার স্পেসিফিক কলামকেও নিয়েও কাজ করতে পারি। তাহলে এবার আমরা ভার্টিক্যাল শেষ, এবার আমরা দেখব হরিজন্টাল কিভাবে করতে পারি। হরিজন্টাল কিভাবে করতে পারি? এতগুলা আচ্ছা, চলেন আমরা সিএসএসটা দেখে আসি। হ্যাঁ, আমরা কোডটা রাখলাম, কোডটা রাখে পেস্টটা রিলোড দিছি, দেখি আমরা যে হ্যাঁ হরিজন্টালি আমরা সরাইতে পারতেছি। তো এখন দেখবো হরিজন্টালি আমরা কিভাবে সরাইতে পারতেছি। হরিজন্টালি কিভাবে সরাইতে পারতেছি। কোড কই আমাদের কোড। হ্যাঁ, আচ্ছা, তো দেখেন আমি এখানে চাচ্ছি ডিভ। এখানে একটা আমি কন্টেইনার আছে, কন্টেইনারের মধ্যে একটা ডিভ নিছি। এখানে আছে কলাম 4, ঠিক আছে, এখানে আছে কলাম 4, এটা একটা রো, আর এটাও একটা রো, এটা একটা রো, এটা একটা রো, এটাও একটা রো, এটাও একটা রো, এটাও একটা রো। আমরা এখানে 5 রকম প্রপার্টি নিয়ে কাজ করবো, এই জন্য 5 রকম প্রপার্টি এখানে দেওয়া আছে আলাদা আলাদা করে। আমরা যদি দেখি এখন কোনো প্রবলেম আছে কিনা, কোনো প্রবলেম নাই। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তো এখন আমরা তো এই যে আমরা দেখেন এখানে একটা দুটা ডিপ রাখছি। ডিপটা বড় হয়ে গেছে না? বড়টা দেখতে ভালো লাগছে না? ছোট করে দেব? ছোট করে দেই তাহলে সুবিধা হবে। একটু ছোট করে দেন তাহলে। এই সিএসএসটা ফেলে দেই, রয়েছে সিএসএসটা ফেলে দিলাম, তাহলে হ্যাঁ কালার ব্যাকগ্রাউন্ড চলে গেছে। ব্যাকগ্রাউন্ড থাকলে ভালো লাগবে না? না ব্যাকগ্রাউন্ড থাকলে ভালো লাগছিল, বুঝতে সুবিধা হচ্ছিল না? স্যার তাহলে এখানে আমি দিলাম 10 এর জায়গায় 3 4 rem। হ্যাঁ, এটা দেখতে সামনে একটা সুন্দর লাগতেছে, মানে বুঝতে সুবিধা হবে। স্যার একটু যারা কথা না বলবেন কাইন্ডলি একটু মিউট করেন, মানে একটা সাউন্ড আসছে একটু পর পর, সম্ভবত কোনো পাখি বা প্রাণী ডাকতেছে। মুরগি ডাকছে, একটু মিউট করুন। জি স্যার। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এখন দেখি আমাদের এখানে কি ছিল। আমাদের এখানে এটা একটা ডিপ ছিল, এটা একটা ডিপ ছিল। হ্যাঁ, মানে সরি, এটা পুরোটা একটা ডিপ ছিল যার মধ্যে রো ছিল, আর এখানে একটা কলাম, এখানে একটা কলাম। এখন আমি চাচ্ছি যে এই কলামটাকে আমি চাচ্ছি ভার্টিক্যালি কিভাবে সরাইতে হবে, আমরা এক্সপার্ট হয়ে গেছি। হ্যাঁ, এবার আমরা হরিজন্টালি সরাবো। তাহলে হরিজন্টালি এখন সরাবো কিভাবে? এখন আমি চাচ্ছিলাম এটাকে যদি আমি হরিজন্টালি এই পাশে নিয়ে আসতে পারতাম, যে হরিজন্টালি সরাই যদি এই পাশে নিয়ে আসতে পারতাম, তাহলে কি আনতে পারতাম না? তাহলে ভালো, তাহলে মানে আমার দরকার আনতে পারার। তাহলে ওটা আমি কিভাবে আনবো? ঠিক আছে, কেউ কি বলতে পারবে কিভাবে আনতে পারবো? यस স্যার। কিভাবে?
জাস্টিফাই কন্টেন্টস ওটা ইন্ড দিতে হবে। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। এই আমাদের একটা সুন্দর অ্যান্সার আসছে যে জাস্টিফাই কন্টেন্ট এন্ড দিতে হবে। যেমন আমি যখন ভার্টিক্যালি সরাইতে যাচ্ছি তখন যেমন অ্যালাইন আইটেমস দিয়ে আমরা যখন ভার্টিক্যালি সরাইতে পারি, তেমনি জাস্টিফাই কন্টেন্ট একটা ক্লাস আছে, জাস্টিফাই কন্টেন্ট দিয়ে আমি কি সেটা ভার্টিক্যালি সরাইতে পারি, সরি হরিজন্টালি সরাইতে পারি। তাহলে এখন যদি আমরা যাই, তাহলে এই যে জাস্টিফাই কন্টেন্ট, হ্যাঁ জাস্টিফাই কন্টেন্টের জায়গায় যদি আমি এন্ড দেই, তাহলে কি সেটা এন্ডে চলে আসবে। দেখি এন্ড দিছি, দেখেন আমার কি এটা এন্ডে চলে আসছে। এখন আমার দরকার এটাকে, এগুলা ডিস্টার্ব করতেছে, কমেন্ট নোট করে দিন। হ্যাঁ, তো এটাকে আমি এন্ডে নিয়ে চলে আসছি। এখন আমার দরকার যে এটাকে আমার সেন্টারে নিয়ে আসার দরকার। হ্যাঁ, তাহলে আমি কি সেন্টারে নিয়ে আসতে পারবো? জি জি, হরিজন্টালি সেন্টার কিভাবে কিভাবে কি করতে হবে? সেক্ষেত্রে শুধুমাত্র সেন্টার লিখে দিলেই তো হবে। হ্যাঁ, তাহলে জাস্টিফাই কন্টেন্ট এন্ডের জায়গায় আমাকে কি সেন্টার লিখে দিলেই হবে, সেন্টার সেন্টার লিখে দিলেই হবে। তাহলে দেখি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার যদি আমি লিখে দিই, তাহলে কি সেটা সেন্টারে চলে আসলো। এখন আমার যদি এই প্রথমে রাখতে হয়, তাহলে কিভাবে করতে হবে, কি করতে হবে? জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট জাস্টিফাই কন্টেন্ট অ্যারাউন্ড না, হ্যাঁ হ্যাঁ, ভালো একটা সাউন্ড আসলো অ্যারাউন্ড। হ্যাঁ, আমরা অ্যারাউন্ড হলেও কি হয় সেটাও শিখবো। জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট দিলে কি হবে, সেটা স্টার্টে এই জায়গায় চলে আসবে। তাহলে আমি কি সেটা লেফটে রাখতে পারতেছি, মাঝখানে নিয়ে যেতে পারতেছি, রাইটে নিয়ে যেতে পারতেছি, তাই না? তাহলে আমি জাস্টিফাই কন্টেন্ট করে হরিজন্টালি তাকে যেভাবে ইচ্ছা সেভাবে সরাইতে পারতেছি একটা রোকে, তাই না? মানে একটা রো এর মধ্যে যতগুলা কলাম আছে সবগুলা কলামকে আমি লেফটে নিয়ে যেতে পারি, মাঝখানে নিয়ে যেতে পারি, রাইটে নিয়ে যেতে পারি, তাই না? তাহলে আমাকে ঠেকায় কে আর? হ্যাঁ, সবকিছু তো আমার হাতে। ভাই অ্যারাউন্ড দিলে কি হবে এটা একটু দেখাই দিবেন? হ্যাঁ, ভেরি গুড। অ্যারাউন্ড আর বিটুইনটা দেখা দেন ভাই। ঠিক আছে, তাহলে দেখি অ্যারাউন্ড দিলে কি হয়। অ্যারাউন্ড যদি অ্যারাউন্ড দেই, এগুলো কিন্তু আমরা সিএসএস এ শিখছিলাম সবগুলাই, মনে পড়ে কি? আচ্ছা স্যার, আছে জি ভাইয়া, জি ভাইয়া। ঠিক আছে, মনে পড়ে। হ্যাঁ, অ্যারাউন্ড দিলে কি হয়? অ্যারাউন্ড দিলে ঠিক আছে, একই থাকে। ঠিক আছে, অ্যারাউন্ড দিলে কি সে ঠিক আছে দুই জায়গা থেকে সমানভাবে জায়গা নিয়ে নেয়। হ্যাঁ, দুই মানে যতগুলা কলাম থাকবে সে ততগুলা কলাম থেকে সমান পরিমাণ জায়গা নিয়ে নেবে। এটা দিয়ে ইউজ করে কিন্তু আমরা পতাকাও বানাইছিলাম, একটা ফ্ল্যাগও বানাইছিলাম, মনে পড়ে? যেই ফ্ল্যাগে ছিল দুই পাশে দুইটা রাউন্ড ছিল। আচ্ছা, এই জাস্টিফাই কন্টেন্ট অ্যারাউন্ড দিই। আচ্ছা, তাহলে অ্যারাউন্ড এখন যদি আমি চাচ্ছি যে দুইটাকে আমি দুই কোণে রাখবো, সেটা করতে পারবো? সেটাও হ্যাঁ, তখন সেটাকে আমরা কি করব? বিটুইন। বিটুইন প্রপার্টির মাধ্যমে কি হবে, এই দুইটার মধ্যে যতটুকু জায়গা আছে সেটা নিয়ে নেবে। আমি যখন বিটুইন দিচ্ছি তখন কি হচ্ছে, এই যে এই দুইটার মধ্যে, এই দুইটা ডিবের মধ্যে সে জায়গা ছেড়ে দিচ্ছে, এই দুইটার মধ্যে জায়গা সে ছেড়ে দিচ্ছে। ক্লিয়ার? তাহলে আমরা কি ভার্টিক্যালি শিখলাম, হরিজন্টালি শিখলাম। তারপরে দেখি আমরা আরো কিছু শিখতে পারি কিনা। ওকে, শিখলাম, হ্যাঁ শিখলাম। আচ্ছা, দরকার নাই, পারবেন রেকর্ডিং। আচ্ছা, এবার আমরা একটু ঠিক আছে যে জিনিসটা আলোচনা করব সেটা ঠিক আছে আরেকটা মজার জিনিস, আমরা গ্রেডের আরেকটা মজার জিনিস, সেটা হলো অফসেট। হ্যাঁ, তো আমাদের এখন আমরা বস হয়ে গেছি, আমরা যে কোনো জিনিস ভার্টিক্যালি সরাইতে পারি, হরিজন্টালি সরাইতে পারি। এখন আমরা দেখব অফসেট। চলেন অফসেট দেখে আসি। তো এই যে অফসেট শিখবো, একটু রেস্ট নিলে কি ভালো হয়? ভাইয়া আর 7 মিনিট